প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার আলিশানে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে করোনাকালীন এই দুর্যোগ সময়েও আমাদেরকে একটি পাহাড়ের গভীর অরণ্যে আল্লাহ পাকের কালাম থেকে বিশ্বনবীর সুন্নাহ থেকে দুই একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ তাআলার দরবার আলিশানে আমরা সকলেই উচ্চারণ করছি শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম, যিনি একটি নষ্ট সমাজকে পরিবর্তন করে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন একটি সমাজকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, আলোর পথ দেখিয়ে দিয়েছেন। আমরা সেই নবী পাকের শানে একবার দরুদ এবং সালাম পেশ করব। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে বসে আছি আমাদের অনেকের মুরব্বি, মা বাবা, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত আছে। কথা বলেন ঠিক কি না? এখানে মসজিদ আছে, এখানে মাদ্রাসা আছে। এই মসজিদ এবং মাদ্রাসার আশেপাশে অনেকগুলো কবরস্থান আছে। এই এলাকার ভিতরে অনেকগুলো কবরস্থান আছে। আজকের জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি জায়গায় বসে আমরা আমাদের মুরব্বিদের জন্য একটু দোয়া করছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মুরব্বিদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিন। সকল বলি আমিন। প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিন। সকল বলি আমিন। প্রত্যেক কবরবাসীদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা আবার বলছি আমিন। সম্মানিত ভাইরা, আমরা বেশি সময় নেব না। আমি মোটামুটি 10টার দিকে আমি শুরু করে দিয়েছি। আপনারা কি আমাকে 1-1.5 ঘন্টা সময় দিতে রাজি আছেন কিনা? সবাই কথা বলতে হবে, পারবেন? রাজি আছেন সবাই? একটু দুহাত তুলে দেখান তো আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদিও মনের ভিতরে একটু কথাবার্তা শুরু হয়ে যাবে কিছুক্ষণ বসার পর চলে যাব কিনা, এটা আসলে শয়তান থেকে আসে। এজন্য তাকবীর দেওয়ার মাধ্যমে শয়তানকে আমরা দূরে তাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শয়তান আর আমাদের এখানে নাই। সেজন্য আমরা শেষ সময় পর্যন্ত একটু সময় দেওয়ার চেষ্টা করব, যাতে আজকে যে মাদ্রাসা, যে মাহফিলের আয়োজন করেছেন, এই মাদ্রাসার সেই উদ্দেশ্য যাতে হাসিল হয় এবং দুনিয়ার কিছু জ্ঞান অর্জন করে, আখিরাতের কিছু জ্ঞান অর্জন করে আল্লাহ পাকের সেই পাগড়া থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেটার একটা মাধ্যম করার জন্যই আজকে আমাদের এই মাহফিল আমরা এসেছি। সেটাই আমরা হাসিল করার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বিশ্বনবীর জীবনী থেকে আমরা কিছু কথা শুনব। সূরাতুল ইনশিরাহ, এই সূরার আলোকে নবীর জীবনী থেকে আমরা কিছু আমলমুখী কথা শুনব। নবী একটা হাদিসে বলেই দিয়েছেন, তোমরা বনু হাশিম গোত্রের লোক। নবীর গোত্রের নাম হচ্ছে বনু হাশিম। তোমরা বনু হাশিম গোত্রের লোক, এই কথাটুকু বলে আল্লাহর কাছে মাফ পাওয়ার কোন সুযোগ, কথা বলেন, আছে কিনা? নবীর সন্তান, নবীর স্ত্রী, নবীর কন্যা, নবীর পরিবারভুক্ত সদস্য, এই কথাগুলো বলে আল্লাহর কাছে মাফ পাওয়ার কোন সুযোগ নাই। যেটা প্রয়োজন হবে সেটা হলো আমার ব্যক্তিগত আমল। কথা বলেন ঠিক কিনা? এই আমলগুলো শিখার জন্য এরকম মাদ্রাসা, এরকম দ্বীনি মজলিস, দ্বীনি মার্কাজগুলোর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মাদ্রাসাতে আপনার সন্তান দিয়ে সহযোগিতা করবেন, মাদ্রাসাকে অর্থ দিয়ে সহযোগিতা করবেন, মাদ্রাসাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এবং এই দ্বীনি মাহফিলগুলো বাস্তবায়ন করে মসজিদগুলোকে আবাদ করার মাধ্যমে সহযোগিতা করে কিছু আমল শিখে আমাদের নেকির পাল্লাটুকু আমরা ভারী করব, যাতে আল্লাহ পাকের সেই পাগড়া থেকে আমরা বাঁচতে পারি। জোরে বলে ইনশাআল্লাহ। আমি আমার প্রত্যেকটি আলোচনার শুরুতেই আমি দুই একটা আমল শিখিয়ে তারপর মূল আলোচনায় যাই। প্রথমে দুই একটা আমরা আমল শিখব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এক নাম্বার আমল আমরা যেটা শিখতে চাই, আমরা সকলে অনেকে হয়তো জানি সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আমাদের অনেকের হয়তো ধারণা আছে।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي أبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت জোরে বলি আল্লাহু আকবার এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি আপনি একবার তেলাওয়াত করেন আমার নবী বিশ্বনবী ঘোষণা করলেন যে ব্যক্তি দিনের বেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করবে ওই ব্যক্তি দিনের বেলা যদি ইন্তেকাল করেন সাথে সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন বলে সুবহানাল্লাহ যদি রাত্রি বেলা একবার আপনি সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করেন তাহলে আপনি রাতের ওই সময়ের ভিতরে ওই রজনীর ভিতরে যখন আপনি ইন্তেকাল করেন সাথে সাথে আপনি জান্নাতের ভিতরে ঢুকে যাবেন বলে সুবহানাল্লাহ বলে দিয়েছেন আমার নবী কে বলেছেন আরো একটা আমলের কথা শুনিয়ে দিতেছে আমার ভাইরা বিশ্বনবী স্পষ্ট ভাষায় জানাই দিলেন মান ক্বারা আয়াতাল কুরসি তুবরাকুল সালাতিল মাকতুবা লাম ইউমনাউ লিদুখুলিল জান্নাতি ইল্লাল মাউত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজটা শেষ করে ওই নামাজের মুসাল্লার ভিতরে একবার তেলাওয়াত করবে আয়াতুল কুরসি কোন আয়াত জোরে বলেন যেই ব্যক্তি একবার নামাজের মুসাল্লার ভিতরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবেন আল্লাহ নবী বিশ্বনবী ঘোষণা করলেন সেই ব্যক্তি জান্নাতের প্রবেশ করার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নাই সুতরাং আখিরাতের জগতের ভিতরে কোনো মৃত্যু নামক এটার কোনো বাধা নাই সুতরাং ওই ব্যক্তি তেলাওয়াত করলো মৃত্যুবরণ করার সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে ঢুকে গেল সুবহানাল্লাহ আরো একটা আমলের কথা আপনাদেরকে বলে দিতেছি আমার ভাইয়েরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি যখন হাতের ভিতরে গুনে গুনে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার যদি মোট 100 বার আপনি যদি হাতের ভিতরে গুনে গুনে তেলাওয়াত করেন এখন আপনারা সব আমাকে একটু বলেন হাতের ভিতরে সুবহানাল্লাহ বলে কার নামটা উচ্চারণ করেছি সবাই বলেন কার নাম হাতের ভিতরে উচ্চারণ করেছি সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ তাআলার নাম আমার নবী বিশ্বনবী ঘোষণা করলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে দৈনিক অন্তত 5 বার যতবার সে আল্লাহর নামটা হাতের ভিতরে গুনে গুনে তাসবিহ জপবে সেই ব্যক্তির নামটাকে আমার বিশ্বনবী ঘোষণা করলেন আল্লাহ পাকের আরশে আজিমের চতুর্পাশে মৌমাছির মতো গুনগুন করে একটা আওয়াজ করা শুরু হয়ে যাবে দুনিয়ার জমিনের ভিতরে আপনি নাম জপলেন আল্লাহর কিন্তু আরশে আজিমের চতুর্পাশে নাম জপা হবে যে ব্যক্তি তেলাওয়াত করেছে সেই ব্যক্তির নাম সুবহানাল্লাহ দুনিয়াতে আব্দুর রহমান তেলাওয়াত করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আরশে আজিমের চতুর্পাশে সেই নামটা মৌমাছির মতো গুনগুন করে করে আল্লাহ পাককে শুনিয়ে দেয়া হবে দুনিয়াতে আপনার একজন বান্দা আব্দুর রহিম তেলাওয়াত করেছে জোরে বলি সুবহানাল্লাহ সহজ আমল না এই আমলগুলো করা যাবে কি যাবে না করবেন তো আপনারা ইনশাআল্লাহ মাহফিলগুলো তো আসার পর কিছু জিনিস শিখে যাওয়া দরকার আছে না নাই শুধু বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী শোনার কোনো দরকার নাই সেগুলো দরকার হলে সেগুলো শুনবেন কিন্তু কিছু আমলে শিখে যাওয়া দরকার এবং এই আমলগুলো মূলত শেখানো হয় এই দ্বীনি মাদ্রাসাগুলোতে কথা বলেন ঠিক কি না যে সে আমল আপনি এখানে শিখবেন পরবর্তীতে শেখার জন্য আপনার পরবর্তী জেনারেশনকে শেখানোর জন্য এই মাদ্রাসার সাথে আপনার সন্তানকে আপনি জুড়িয়ে দেবেন রাজি আছেন না নাই কথা বলেন আছেন কি না এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন আমার ভাইরা কেন আপনি দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবেন আমার নবী বিশ্বনবী অন্য হাদিসের মাধ্যমে জানাই দিলেন ইদা মাতাল ইনসান একজন মানুষ যখন মারা যায় ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা তিনটা আমল ব্যতীত তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া এটা তার কবরের ভিতরে যাবে ব্যক্তিগত আমল জোরে বলে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার আমল যেটা যাবে ইলমুন ইউনতাফাউ বিহা এমন একজন উত্তম ইলম আপনি অর্জন করলেন সেই ইলমটা আপনি জাতির সামনে প্রচার করেন মানুষকে আপনি জ্ঞান শিক্ষা দেন সেই জ্ঞানটা অর্জন করার পরে যে ব্যক্তি আমল করবে সেই ব্যক্তির আমলনামা থেকে ওই আমল করার কারণে সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামার ভিতরে সওয়াব যাবে বলে সুবহানাল্লাহ তিন নাম্বার আমল হলো আমার ভাইরা আওয়ালাদিন সলিহিন আল্লাযী ইয়াদউ লাহু একজন নেক সন্তান যখন আপনার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে এবং বিশ্বনবীর শানে দরুদ এবং সালাম পেশ করে আপনার জন্য যখন দোয়া করবে সেই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলা কবরের ভিতরে পৌঁছায় দিবেন বলে সুবহানাল্লাহ এখন মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে না দেন সেই সন্তান রব্বির হামহুমা শিখবে না কথা বলেন ঠিক না সূরাতুল ফাতিহা তার মনে থাকবে না সূরাতুল ইখলাস তার জানা থাকবে না কবরের সামনে দাঁড়িয়ে সে যদি এ বি সি ডি একদম জেড পর্যন্ত তেলাওয়াত করে লক্ষ কোটি বার যদি সে তেলাওয়াত করে একটা সওয়াব কবরে যাবে কথা বলেন না কেন যাবে কিনা
যাবে না। সেই সন্তান যদি একবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সেটাই কবরের ভিতরে। কথা বলেন ঠিক কি না? এইজন্য দ্বীনি মাদ্রাসার কোনো বিকল্প নাই। যে মাদ্রাসাগুলো আপনাদের সমাজে আছে সেগুলো আবাদ করবেন, যে মসজিদগুলো আপনাদের সমাজে আছে সেগুলো আবাদ করবেন। এই মসজিদ এই মাদ্রাসা আপনার জান্নাতে যাওয়ার কারণ, না হয় আপনি জাহান্নামে যাওয়ার কারণ। কথা বলেন ঠিক কি না? আজান দেয়া হয়, নামাজ পড়ে না, এরকম সন্তান আছে না নাই? এরকম বান্দা আছে না নাই? অথচ সে যখন মারা যায় ওই মসজিদের ইমাম সাহেব তার জানাজা পড়ানোর জন্য আসে, কিন্তু তাকে যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, সে তখন বলে আমার প্যান্টের সমস্যা আছে। এরকম কথা বলেন ঠিক না? এটা করা যাবে না। এবং ওই মানের সন্তান তৈরি করতে হবে যেই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন। একটা চোখের প্রশান্তি, যে সন্তানের দিকে তাকাইলে আমার চোখের প্রশান্তি হবে, মানসিক প্রশান্তি আসবে, সেরকম সন্তান দ্বীনি শিক্ষা দেওয়ার মাধ্যমে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, তিনটা আমলের কথা আপনাদেরকে বলেছি। চতুর্থ নাম্বার আমলের কথা বলবো আমরা বিশ্বনবীর জীবনী। আমার নবী বিশ্বনবী রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার। কি বার? জোরে বলেন কি বার? সোমবার। তিনি একটা হাদিসের ভিতর উল্লেখ করেছেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমা ইউবআসু ফীহি, আমি এই দিনে দুনিয়ার ভিতরে প্রেরিত হয়েছি। ওয়া উনজিলা আলাইহি ফীহি নবুওয়া, আমার উপর আল্লাহর পক্ষ থেকে যে নবুয়ত নাজিল হয়েছে এই দিনেই, এই মাসেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন যালিকা ইয়াউমুন উলিদতু মানে হলো সোমবার, ইয়াউমুল ইসনাইন মানে হলো সোমবার। সুতরাং বিশ্বনবী নিজের জন্মদিনটাকে পালন করতেন রোজা রাখার মাধ্যমে। কিন্তু বিশ্বনবীর উম্মত যারা নিজেদেরকে দাবি করে তারা কিভাবে পালন করে? কেক কাটার মাধ্যমে, মোমবাতি জ্বালিয়ে সেটাকে হ্যাপি বার্থডে টু ইউ বলে নিভিয়ে দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক না? কিন্তু আমার নবীর বার্থডেটা, জন্মদিনটা নবী কিভাবে পালন করেছে? রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবী বললেন, আমি দুইটা কারণে সোমবারে রোজা রাখি। এক নাম্বার কারণ হলো যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, আমি আমার জন্মদিনটাকে সেলিব্রেট করে, আমি আমার জন্মদিনটাকে উদযাপন করে রোজা রাখার মাধ্যমে। আর আরেকটা কারণ হলো, যেই কারণে আমি সোমবারে রোজা রাখি সেটার আরেকটা কারণ হলো আল্লাহর নবী বিশ্বনবী অন্য হাদিসের মাধ্যমে জানাই দিলেন, এই দিনের ভিতরে এবং সপ্তাহে দুইটা দিন বান্দার সমস্ত আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। বলে সুবহানাল্লাহ। শুধু বিশ্বনবী নয়, দুনিয়ার জিন্দেগির ভিতরে যত মানুষ দুনিয়ার ভিতরে আগমন করবে সমস্ত মানুষগুলোর সমস্ত হিসাব নিকাশগুলো, আমলনামাগুলো সপ্তাহের দুইটা দিন আল্লাহর দরবারে পেশ করা হয়। বলেন কয় দিন? একদিন হলো ইয়াউমুল ইসনাইন মানেই হলো সোমবার, আরেকটা দিন হলো ইয়াউমুল খামিস মানেই হলো বৃহস্পতিবার। বিশ্বনবী তখন বলেন, আমার আমলনামাটা সোমবারে আল্লাহর দরবারে যখন পেশ করা হয় তখন আমি আল্লাহর দরবারে আমার পরিচয় হলো ইন্নী সায়েম, আমি হলাম রোজাদার। সুবহানাল্লাহ বলেন। আপনার আমলনামাটা যখন আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে তখন আপনার পরিচয় হলো আমি রোজাদার, আপনি রোজাদার। এটার চাইতে উত্তম আর কোনো কিছু হতে পারে? কথা বলেন, হতে পারে? আপনি হতাশ হইতে হবে, টেনশন করতে হবে, আপনার নির্দিষ্ট হায়াত থেকে আল্লাহ তাআলা একটা বছর শেষ করে দিয়েছে, এটাতে এত খুশি হয়ে কেক কাটার কোনো সুযোগ নাই। সেখানে আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে হবে, আল্লাহর কাছে কায়েমান ও বাক্যে ক্ষমা প্রার্থী হতে হবে, যাতে আল্লাহ তাআলা বাকি জীবন যাতে নেক আমলের মাধ্যমে কাটাইতে পারে সেই তৌফিক দান করেন। জোরে বলি আমিন। তাহলে নবী সোমবারে রোজা রাখার কারণ হলো কয়টা? দুইটা। একটা হলো নবী সেদিন জন্মগ্রহণ করেছেন, আর আরেকটা হলো বান্দার সমস্ত আমলগুলোকে আল্লাহর দরবারে সপ্তাহের দুইটা দিন পেশ করা হয়। একটা হলো সোমবার, আরেকটা হলো বৃহস্পতিবার। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা চতুর্থ নাম্বার আমল যেটা শিখলাম সেটা হলো আমরা অন্তত চেষ্টা করব প্রতি সপ্তাহের সোমবার বৃহস্পতিবার অন্তত যদি নাও পারি শুধু সোমবারটা হলে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই নবী দুনিয়ার ভিতরে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পর বড় বড় অনেকগুলো ঘটনা ঘটেছে। কিসরা এবং কায়সারের প্রাসাদের সামনে যতগুলো মূর্তি ছিল, তাদের ইবাদতের পিলার ছিল, সব ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। পারস্যের প্রাসাদের সামনে যত অগ্নি পূজকদের আগুন প্রজ্বলিত ছিল, আমার নবী জমিনের ভিতরে ভূমিষ্ঠ হলেন। নবী দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি জমিনের ভিতরে আগমন করলেন।
সাথে সাথে ফারসের প্রাসাদের সামনে যত অগ্নি পূজকদের আগুন প্রজ্বলিত ছিল, নবী ভূমিষ্ঠ হলেন, ওই প্রাসাদের আগুনগুলোকে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে তাদের মূর্তিগুলো ভেঙে গিয়েছিল এবং তাদের অগ্নিগুলো নিভে গিয়েছিল, কারণ জমিনের ভিতরে এমন একজন মহামানব আগমন করেছেন, তিনি এই মূর্তির বিপক্ষে অবস্থান নেওয়ার জন্যই নবী আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমান সন্তানরা এখন হজ করে আবার মূর্তি উদ্বোধন করে। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা একটা মেসেজ দিতে চায়, আমাদের খুব পপুলার ব্যক্তি তাকে নিয়ে একটা মেসেজ দিতে চায় যুব সমাজের কাছে, যে তোমাদের আইডল যাকে তোমরা আইকন মানো, সেই ব্যক্তি আল্লাহর কাবাঘর হজও করেছে আবার মূর্তি উদ্বোধনও করেছে, মানেই হলো হজ এবং মূর্তি দুইটা সমান সমান হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা যুবকদের কাছে একটা মেসেজ দিতে চায়। তিনি মানুষের কাছে লাইভে ক্ষমা চেয়েছেন, এটার দ্বারা তার কল্যাণ হবে না, তাকে তওবা করতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আর সুন্দর করে বলে দিয়েছেন আয়াতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। মুসলমানরা ঈমান দাবি করে কিন্তু আসলে তাদের অধিকাংশই মুশরিক। কথা বলেন ঠিক কি না? ঈমানদার দাবি করে কিন্তু আসলে মুশরিক। এই সমস্ত কাজের কারণে তার ঈমান আছে কিনা সেটা সন্দেহের ভিতরে, এবং অনেক উলামায়ে কেরাম বলেছেন তার ঈমান আর অবশিষ্ট নয়, সে মুশরিক হয়ে গেছে। সুতরাং নতুন করে ঈমান গ্রহণ করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কি না? নবী আগমন করেছেন এগুলোর বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য। নবী সেটা করেও দেখিয়েছে। মাত্র 23 বছরের ব্যবধানে নবী সে আরব জাহানের ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা তিনি ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা কি আমার কথাটা কি বুঝতেছেন? আপনারা মাঝে মধ্যে আমার সাথে কথা বলতে রাজি আছেন না নাই? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। যেই নবী দুনিয়াতে আগমন করেছেন তিনি এখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, তিনি এখন মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর। সেই নবীর নাম শুনলে দরুদ এবং সালাম পড়াটা হচ্ছে ওয়াজিব। যদি না পড়েন আপনার উপরে লানাত, নবীর স্পষ্ট হাদিস। আর যদি আপনি নবীর শানে দরুদ এবং সালাম পৌঁছান, নবীর প্রতি মহব্বত ভালোবাসা আপনি রাখেন, তাহলে আপনার দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর নাম শোনার পরে যদি আপনি দরুদ এবং সালাম পৌঁছান, আমার নবী তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী ঘোষণা করলেন ওই আখিরাতের জমিন আমি বিশ্ব নবী তাদের জন্য শাফায়াত করব। এই হাদিসটা যখন বর্ণনা করা হলো, নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের জমিনের ভিতর আমরা আপনাকে কোথায় খুঁজব? লক্ষ কোটি বনি আদমের ভিতর আমরা আপনাকে কোথায় খুঁজব? আমার নবী বিশ্ব নবী তখন বললেন, ওই আখিরাতের জমিনে তোমরা যদি আমার শাফায়াত পেতে চাও, তোমরা যদি আমার শাফাত লাভের জন্য আমাকে খুঁজতে চাও, তাহলে ওই আখিরাতের ময়দানে তোমরা আমাকে তিনটা জায়গায় খুঁজবা। বলেন কয়টা জায়গা? জোরে বলেন কয় জায়গা? এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, যেখানে ওজন করা হয়। নিকটি যেটাকে বলা হয় স্বর্ণ মাপার যন্ত্রের মতো, এটা দাড়ি পাল্লা নয়, এটা হচ্ছে নিকটি। দাড়ি পাল্লার ভিতরে একটু বেশি গেলেও সমস্যা নাই। কথা বলেন ঠিক না? চাউল একটু বেশি গেলে, ডাল একটু বেশি গেলে কোনো আপত্তি থাকে না। কিন্তু স্বর্ণ দোকানে যেটা দিয়ে পরিমাপ করা হয়, সেই স্বর্ণ দোকানের ভিতরে যেটা দিয়ে মাপ দেয়া হয়, সেখানে এক চুল পরিমাণ যদি বেশি যায় সেটারও টাকা নিয়ে নেওয়া হয়। ঠিক না বেঠিক? মানে এক চুলে বেশি যাওয়ার কোনো সুযোগ। আখিরাতের মিজানের পাল্লাও ঠিক এরকম স্বর্ণ মাপার যন্ত্রের মতো। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, সবাই একটু খেয়াল করেন, আমার প্রশ্ন হলো, দুনিয়ার ময়দানে এই যে মাদ্রাসাগুলোতে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, সেই পরীক্ষার ভিতরে পাস মার্ক কত? 33 না 28 হলেও তাকে গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। ঠিক না? কিন্তু আখিরাতের জমিনে পাস মার্ক হলো 51। কত বলেন? সবাই বলেন কত? 51। সেখানে 50 হলো কাজ হবে না। ওখানে যদি 48 হয়, 47 হয়, 49 হয়, 50 হয়, তাহলে হয়তো যদি নবীর আপনার অন্তরের ভিতরে ন্যূনতম যদি হেদায়েতের নূর অবশিষ্ট থাকে, ছোট্ট নেক আমলের জন্য যদি আপনি আটকে যান, তাহলে হয়তো আমার নবী আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতের দিকে ধাবিত করাই দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিক সেই অবস্থার ভিতরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আখিরাতের জমিনের ভিতরে লক্ষ কোটি বনি আদমের ভিতর আমরা আপনাকে কোথায় খুঁজব? আমার নবী বিশ্ব নবী তখন ঘোষণা করলেন, ওই আখিরাতের জমিনে তোমরা যদি আমাকে খুঁজতে চাও, তাহলে আমাকে কয়টা জায়গায় খুঁজবা? সবাই বলেন কয় জায়গা? এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, যেখানে ওজন করা হয়।
আমার কোন উম্মত যদি সামান্য নেক আমলের জন্য যদি আটকে যায়, অল্প কিছুটা নেক আমলের জন্য যদি আটকে যায়, আমি বিশ্বনবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে যাওয়া পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবো, বলি সুবহানাল্লাহ। সাহাবীরা আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আপনাকে খুঁজে না পাই তাহলে কোথায় খুঁজব? আমার নবী বিশ্বনবী তখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলেন, সে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে আমি তোমাদের জন্য দাঁড়িয়ে থাকবো। ওই আখিরাতের জমিনে সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, পায়ের নিচটা হয়ে যাবে তামার জমিন, মানুষেরা পানি পানি বলে চিৎকার চেঁচামেচি করবে। যার অন্তরের ভিতরে নূরের সামান্য টুকরা আলো বিদ্যমান ছিল, যার অন্তরের ভিতরে সামান্য হেদায়েত বিদ্যমান ছিল, আমি বিশ্বনবী তাকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেব। কিয়ামত পর্যন্ত ওই কিয়ামতের ভিতরে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে, বিচার ফয়সালা শেষ হতে হতে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে, আমার সেই উম্মতের আর দ্বিতীয়বার আর কোনো তৃষ্ণা পাবে না। সুবহানাল্লাহ। সুতরাং ওইরকম একটা পেয়ালা আমরা সকলে চাই কি চাই না? সবাই বলে চাই কি চাই না? আমাদের জন্য বাজেট আছে, কিন্তু সেটা পাওয়ার মতো সক্ষমতা যোগ্যতা আপনার অর্জন করতে হবে। নবীর দেখানো পথ ধরে চলতে হবে, নবীর আনিত বিধান এই কোরআনকে হেদায়েতের কিতাব হিসেবে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? অনুসরণীয় কিতাব হিসেবে এটাকে গ্রহণ করতে হবে। নবী বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হইবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি সেগুলোকে শক্ত করে ধারণ করো। এক নাম্বার হলো কিতাবুল্লাহ। কার কিতাব? সবাই বলেন কার কিতাব? আরেকটা হলো সুন্নাতুর রাসূলিল্লাহ, আরেকটা হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রতি ভালোবাসা কেমন দেখাইছেন বিশ্বনবীর সাহাবীরা, সেখান থেকে আমরা একটু জানব। বিশ্বনবীর প্রিয় সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা মহব্বত তিনি দেখাইলেন। আল্লাহ নবী একবার তাকে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আমাদেরকে নির্দেশ দিতে পারেন এই মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য, তুমি একটু কষ্ট করে তুমি রেডি থেকো, যে কোনো দিন আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশনা দিলেন, ওই দারুন নদওয়ার সংসদের ভিতরে বিশ্বনবীকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিল, এবং যেই ব্যক্তি হত্যা করে বিশ্বনবীর লাশটাকে এনে দিতে পারবে তার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করলো, বলি নাউজুবিল্লাহ। আরবের যুবকেরা হন্য হয়ে খোঁজে, আল্লাহ নবীকে সেটা ওহীর মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। বিশ্বনবী ঘর থেকে বেরিয়ে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের দরজার ভিতরে তিনি কড়া নাড়েন, সাথে সাথে আবু বকর সাথে সাথে দরজা খুলে দিল, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রশ্ন করেন, ও আবু বকর, তুমি এত তাড়াতাড়ি কিভাবে তুমি দরজাটা খুললা? এত তাড়াতাড়ি কিভাবে তুমি দরজা খুললা? তুমি কি ঘুমাও নাই? ওই আবু বকর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পূর্বে আপনি আমাদেরকে বলে দিয়েছেন যে কোনো দিন হিজরত করতে হবে, সেই দিন থেকে দিনের বেলা তো আপনার সাথে থাকে, টেনশন করার কোনো কারণ নাই। কিন্তু যখন ঘরের ভিতরে এসে ঘুমের ভিতরে পড়ে যায়, ঘরে আসার পর যখন ঘুমের মধ্যে থাকে, তখন যদি আপনি এই দরজার কড়া নাড়বেন আর আমি আবু বকর গভীর ঘুমের ভিতরে থাকব, আমার নবীর পিছনে ধাওয়া করে মক্কার কাফের মুশরিকরা চলে এসে তাকে আক্রমণ করবে, আর ঘরের ভিতরে আমি আরামে ঘুমের ভিতরে থাকবো, এটা তো সহ্য হবে না। সেজন্য আপনি যেই দিন নির্দেশনা দিলেন সেই দিন থেকে আবু বকর এই দরজার সাথে পিঠটাকে লাগাই দিয়ে ঘুমাইছে, বলি সুবহানাল্লাহ। কত ভালোবাসা আমার ভাইরা। শুধু তাই নয়, সেই আবু বকর যখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেন, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যায়, মৃত্যুকালীন সময়টা যখন উপস্থিত হয়ে গেল, বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু বকর তখন তার প্রিয় কন্যা বিশ্বনবীর স্ত্রী মা আয়েশাকে জিজ্ঞেস করো, আমার আম্মা জান, আপনি একটু বলেন যে আপনি তো বিশ্বনবীর শেষাংশের সময়, ইন্তেকালের সময় আপনি নবীর সাথে ছিলেন, আমার নবী কোন বারে জন্মগ্রহণ করেছেন এবং কোন বারে ইন্তেকাল করেছেন সেটা একটু আমাকে বলেন। মা আয়েশা তখন বললেন, আমাদের নবী তো সোমবারে জন্মগ্রহণ করেছেন, আবার সেই সোমবারে তিনি ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মা আয়েশা বলেন, আমার স্বামী ইন্তেকাল করেছেন সেই সোমবার। ওই আবু বকর তখন বলে, আর জুবিহা, আমার ইচ্ছা হলো আমার নবী যেই দিন ইন্তেকাল করেছেন আমারও যেন ইন্তেকালটা সেই দিনে হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিয়েছেন। সুতরাং বিশ্বনবী যেই দিন ইন্তেকাল করেছেন সেই সোমবারেই আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, বলে সুবহানাল্লাহ। মানে নবীর প্রতি মহব্বত ছিল বলে নবী যেদিন ইন্তেকাল করেছেন আমার মৃত্যুটাও যাতে সেদিনেই হয়, আল্লাহর কাছে সেটা দোয়া করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব
নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার একটা কথা বলার ছিল, আপনাকে আমার একটা কথা বলার ছিল। নবী বলেন, আমাকে তাড়াতাড়ি বলো। ওই ওমর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনার চাইতে আমার জীবনকে আমি বেশি ভালোবাসি। ওই নবী তখন বলে, যে ব্যক্তি নিজের জীবনের চাইতে আমাকে ভালোবাসবে না, সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর তুমি সংশোধন করে নাও। ওমর তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আমার জীবনের চাইতে আমার সব কিছুর ঊর্ধ্বে একমাত্র যাকে ভালোবাসি তিনিই হলেন আপনি। সুবহানাল্লাহ বলেন। তখন বিশ্বনবী বলেন, তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা সবাইকে কোথায় নিয়ে যাবে? জান্নাত। একজন সাহাবী বিশ্বনবীকে আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতটা কখন হবে? কিয়ামতটা কখন হবে এটা জানেন কে? বলেন, জোরে বলেন, কিয়ামত কখন হবে জানেন কে? নবী বললেন, কিয়ামত যখনই হোক, তুমি কিয়ামতের পরের সেই সময়টুকু প্রস্তুতি তুমি কতটুকু নিয়েছো? তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো? সেই সাহাবী তখন উত্তর করি, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু প্রস্তুতি নিয়েছি জানি না, তবে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, এই প্রস্তুতিটি আমার আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সেই সাহাবীর কথার উত্তরে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, ও আমার সাহাবী, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, তুমি যদি সত্যি সত্যি আমার প্রতি মহব্বত ভালোবাসা তুমি যদি রাখো, তাহলে এই ভালোবাসাই তোমাকে আল্লাহর সেই চিরশান্তির জায়গা জান্নাতের ভিতরে তোমাকে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসাটা কোথায় যাবে? জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে সেই উম্মত। বিশ্বনবীর একজন স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন আবু সুফিয়ানের কন্যা। আবু সুফিয়ান তখনও মুশরিক। মক্কা বিজয়ের পর কন্যাকে দেখতে এসেছেন ঘরে। তিনি তখন নবীর স্ত্রী। ঘরে আসার পর সেই বিছানার ভিতরে বসতে যায় আবু সুফিয়ান, তখনও মুশরিক। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। বিছানার ভিতরে বসতে যাওয়ার প্রাক্কালে উম্মে হাবিবা ঠেট দিয়ে বাবাকে বলে, খবরদার, তুমি এই বিছানার ভিতরে বসার কোনো অধিকার তোমার না। সুবহানাল্লাহ। কাকে বলে? বাবাকে বলে। কন্যা কিন্তু নবীর এখন স্ত্রী। এই বিছানার উপরে বসার তোমার কোনো অধিকার নাই। বাবা ফেলফেল করে তাকিয়ে থাকে, কি ঘটনা? আমি তোমার বাবা, তোমার ঘরে এসেছি, বসতে দিবা না? হ্যাঁ, তুমি আমাকে দেখতে এসেছো, এটাতে কোনো সমস্যা নাই, দেখা হয়ে গেছে, তুমি এখন আউট, তুমি এখন চলে যাও। কারণ হলো, তোমাকে বসতে কেন দেব না? তুমি আমার বাবা হতে পারো, কিন্তু তুমি হইলা মুশরিক। তুমি হইলা মুশরিক। তুমি আমাকে দেখতে আসলা সেটা ঠিক আছে, কিন্তু তুমি যে বিছানার ভিতরে বসতে যাও, সেই বিছানার ভিতরে কে বসে তুমি কি জানো? এই বিছানার ভিতরে যিনি ঘুমান, এই বিছানার ভিতরে যিনি পরিশ্রম করে, যিনি বিশ্রাম নেন, তিনি হলেন আখির জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার স্বামী সে বিশ্ব নবীর বিছানার ভিতরে কোন মুশরিকের বসার কোন অধিকার বাবাকে বসতে দেয় না। কি জন্য বলে? নবীর প্রতি মহব্বত ভালোবাসা, ইসলামের প্রতি মহব্বত ভালোবাসা, এটার কারণেই বাবাকে সেখানে বসতে দেয়া হয়। আমার ভাইরা, এই ভালোবাসাগুলো রাখার মাধ্যমে যদি সাহাবীদের মতো যদি উম্মতে মুহাম্মাদি আমরা যদি ভালোবাসা রাখি, তাহলে আমাদের কি লাভ হবে? চূড়ান্ত লাভ যেটা আমাদের জন্য হবে সেটা হলো আখিরাতের জমিনের ভিতরে আমার নবী, বিশ্ব নবী আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের দিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? জাহান্নামে আমরা কারা কারা যাইতে চাই? কেউ যাইতে চাই? আমরা সবাই কোথায় যাইতে চাই? আজকে ফজরের নামাজ সবাই পড়ছি, জোহরের নামাজ সবাই পড়ছি, আসরের নামাজ সবাই পড়ছি। যারা পড়ছেন তারা বলে ইনশাআল্লাহ, বাকিরা চুপ। কথা বলেন ঠিক কি না? তার মানে সবাই পড়ে নাই। জান্নাতে যাওয়ার আশাও কিন্তু সবাই করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, নামাজের জন্য যখন তাকে ডাকা হয়, আমি একটু আগে আপনাদেরকে বলেছি, ওই যুবক তখন বলে যে আমার প্যান্টের সমস্যা আছে। কিন্তু এই এলাকার ভিতরে যদি কোনো বিবাহের ভিতরে গান বাজনা শুরু হয়, বন্ধু যখন বন্ধুকে ফোন করে বলে, বন্ধু চলো আজকে ওখানে অনেক ডিজে পার্টি আসছে, সেখানে ডেক্স বাজানো হবে, আমরা সেখানে গিয়ে একটু আনন্দ উল্লাস করি, এই বেটা তখন ওই ময়লা ফ্যান নিয়ে ডাইরেক্ট গান বাজনায় নাচানাচি করে। কথা বলেন ঠিক না? আপনাদের এদিকে এগুলো আছে না? খাইছে, তাহলে তো কমন হয়ে গেল। আমার ভাইরা, এভাবে যদি আপনি কজ দেখান নামাজকে, আপনি মসজিদের সামনে দিয়ে নামাজকে অ্যাভয়েড করে আপনি চলে গেছেন কয়লা বাজার,
আপনি চলে গেছেন মিশর, আপনি চলে গেছেন শহরে, হঠাৎ করে যখন নামাজকে অ্যাভয়েড করে মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহকে অ্যাভয়েড করে আপনি চলে গেলেন, আপনি কতটুকু যাওয়ার পর যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, সেই মসজিদে যিনি আপনাকে নামাজের জন্য ডেকেছে সেই ব্যক্তিকে এবার আপনি ডাকেন জানাজা পড়ানোর জন্য। কথা বলো ঠিক না? এখন এই ইমামের জানাজা পড়ানো উচিত হবে? উচিত হবে? আপনার প্রতি ভালোবাসা আছে, একই এলাকায় বসবাস করে বলেই আপনার জানাজাটা পড়ানো হয়, কিন্তু বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আপনাকে রাখা হচ্ছে, আপনি তো মৃত্যুর আগে রাসূলের মিল্লাতের উপর আপনি ছিলেন না। কথা বলেন ঠিক না? রাসূলের সর্বশেষ কথা ছিল নামাজ, রাসূলের সর্বশেষ দেখা ছিল নামাজ, রাসূলের সর্বশেষ কর্ম ছিল নামাজ, রাসূলের সর্বশেষ বলা ছিল নামাজ। একজন উম্মতে মুহাম্মদ মুমিন বান্দার সবগুলোর কাজের অগ্রাধিকার থাকা উচিত, যেটা দরকার সেটাই হলো, জোরে বলেন কি? আমার ভাইরা, এগুলো আমাদের খেয়াল করতে হবে। আমরা রাসূলের প্রতি ভালোবাসা যদি আমরা রাখি, প্রথমত আমাদের জন্য দুইটা লাভ। বলেন কয়টা লাভ? এক নাম্বার লাভ হলো আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা যদি আমাদের জন্য থাকে, দুনিয়ার কোন মানুষের ভালোবাসা আমার কোনো দরকার, যার জন্য আল্লাহ আছে তার আর কোনো কিছু দরকার আছে না? কোনো কিছুই দরকার। আমার ভাইরা, দ্বিতীয় নাম্বার লাভ হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে maaf করে দেবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। দুইটা লাভ হলো দুনিয়াতে, আর চূড়ান্ত লাভ হলো বিশ্বনবীর শাফায়াত আমরা লাভ করে আমাদের চূড়ান্ত মঞ্জিল আমরা জান্নাতের ভিতরে ঢুকে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি প্রথমে আপনাদেরকে বলেছি সূরাতুল ইনশিরাহের আলোকে আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর ক্ষমতা, আমার নবীর কি রাফউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান পর্যন্ত যে মর্যাদা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত যে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, সেই কথাটাই আপনাদের কাছে বলার ইচ্ছা করছি। সূরাতুল ইনশিরাহ, এই সূরাটা হলো কোরআনের 94তম সূরা। কততম সূরা? আয়াত সংখ্যা হলো 8, রুকু সংখ্যা হলো 1। এটা একটা মাক্কি সূরা। বিশ্বনবীকে এই সূরার মাধ্যমে তিনটা শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা শিক্ষা বলেন? তিনটা শিক্ষা দিয়েছেন। প্রথম 4টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবীর তিনটা সম্মান দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আল্লাহ নবীর প্রতি আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দিয়েছেন প্রথম 4টা আয়াত। দ্বিতীয় 2টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি সান্তনা, ভালোবাসা প্রকাশ করেছেন। আর সর্বশেষ 2টা আয়াতের ভিতরে দুনিয়ার জিন্দেগির ভিতরে কিভাবে চলবেন সেটার একটা গাইডলাইন আল্লাহ তাআলা সেখানে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী স্পষ্ট ভাষায় জানাই দিলেন, এই সূরাতুল ইনশিরাহ মানেই হলো হতাশা থেকে মুক্তির সূরা। যেই ব্যক্তি হতাশার ভিতরে থাকবে, টেনশনের ভিতরে থাকবে, সেই জন্য মনে মনে তেলাওয়াত করে আলাম নাশরাহ লাকা সাদরাক। জোরে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরাটা যেন সে তেলাওয়াত করে, তাহলে হতাশা থেকে মুক্তি দিবেন কে? জোরে বলেন না কে? আর নয় হতাশা বলে দুনিয়ার কোন সৃষ্টির কাছে যাওয়ার কোনো দরকার। হতাশা যদি থাকে, একমাত্র ভরসা তাওয়াক্কুল, কোনো কিছু হতাশা থেকে মুক্ত হওয়ার জন্য যার কাছে আশ্রয় চাবো তিনি হলেন কে? জোরে বলেন না কে? আমার ভাইয়েরা, তাহলে বিশ্বনবী স্পষ্ট ভাষায় জানাই দিলেন হতাশা থেকে মুক্তির সূরা হলো সূরাতুল ইনশিরাহ। এই সূরার ভিতরে আবার আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দিয়েছেন বিশ্বনবীর প্রতি। এক নম্বর নিয়ামত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও নবী, আমি কি আপনার বক্ষটাকে প্রসারিত করে দেই নাই? আমি কি আপনার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেই নাই? আমি কি আপনার অন্তরকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি ইচ্ছে করেন তার অন্তরকে ইসলামের আলো দিয়ে পরিপূর্ণ করে দেন। বলি সুবহানাল্লাহ। সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতে সেটা আল্লাহ প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছে করেন, আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি হেদায়েত দেওয়ার ইচ্ছে করেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার প্রতি ইচ্ছে করেন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। এখন আমার প্রশ্ন হলো, আমরা কি বিশ্বনবীকে দেখেছি? আমরা দেখছি কিনা বলেন? নবীর সাহাবীদেরকে আমরা দেখেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূর দ্বারা ইসলামের জন্য আমাদের অন্তরকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। না হলে আজকে আমরা এখানে আসতাম না, হয়তোবা দুনিয়ার কোন মূর্তির সামনে আমরা মাথা নত করতাম। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার মাখলুকাতের সামনে আমরা মাথা নত করতাম। বিশ্বনবীর প্রিয় চাচা আবু তালেবের হেদায়েত কপালে ছিল না, আল্লাহ তাকে ইসলামের জন্য খুলে দেন নাই তার অন্তর। এইজন্য জীবনের শেষ মুহূর্তেও নবীকে কাছাকাছি পাওয়ার পরেও তার কপালে হেদায়েত
আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা তাদের কপালে হেদায়েত ছিল না। বিশ্বনবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই আবু লাহাব চূড়ান্তভাবে তার পুরো পরিবার বিশ্বনবীর শানে বেয়াদবি করেছে। আবু লাহাব স্বয়ং বিশ্বনবীর উপরে পাথর নিক্ষেপ করে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলাইহাদা জামাতানা, জোরে বলি নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই কথাটা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছো নাকি? যেই চাচা ছিলেন বিশ্বনবীর সবচেয়ে আপন, বিশ্বনবী দুনিয়ার জমিনে জন্ম নিলেন, সেই চাচা সবচেয়ে বেশি খুশি হয় নিজের দাসীকে আজাদ করে দিয়েছিলেন। সে আবু লাহাব নবীর রিসালাতের বাণী যখন প্রচার করা শুরু হয়, সেই আবু লাহাব তখন আর খুশি হতে পারে না। ঠিক কি না বলেন? নবীর জন্মে অনেকেই খুশি আছে, কিন্তু নবীর এই রিসালাতের কিতাব যখন, কোরআনের বাণী যখন দুনিয়ার জমিনে প্রচার করা হয়, সেই বাণী যখন প্রচার করা হয়, দুনিয়ারও কিছু মানুষ এখন আর খুশি হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে অবমাননা করে, নবীর শানে ব্যঙ্গাত্মক কার্টুন রচনা করে এবং বিশ্ব নবীর সাথে চূড়ান্ত ধরনের বেয়াদবি করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সে আবু লাহাব বিশ্ব নবীর রিসালাতের কিতাবের কারণে খুশি হতে পারে নাই, সেজন্য বিশ্ব নবীর ধ্বংস কামনা করলো একবার। বিশ্বনবীর ধ্বংস কামনা সে কিন্তু করেছে একবার, কিন্তু আমার আল্লাহ তাআলা সূরাতুল লাহাব তেলাওয়াত করার মধ্য দিয়ে, সূরাতুল লাহাব নাযিল করার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়ার ভিতর আগমন করবে, যত উম্মতে মুহাম্মদ দুনিয়ার ভিতর আগমন করবে, যত কালেমায় বিশ্বাসী মানুষ দুনিয়ার ভিতর আগমন করবে, প্রত্যেকটা নামাজের ভিতরে আবু লাহাবকে সে ধ্বংস কামনা করবে। ঠিক কি না? তাব্বাত ইয়াদা আবি, সবাই বলেন তাব্বাত ইয়াদা আবি, মানে সে একবার বলেছে মুহাম্মদ তুমি ধ্বংস হও, কিন্তু কালেমা বিশ্বাসীদের মুখ দিয়ে আল্লাহ তাআলা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে লক্ষ কোটি বার আবু লাহাবকে ধ্বংস করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আবু লাহাবের একটা সন্তান ছিল উতবা ইবনে আবি লাহাব। সেই বেটা একবার আবু লাহাব বলে, বাবা আমরা তো ব্যবসার জন্য সিরিয়াতে যাব, অনেক দূরে যাব, আপনি একটু আমাকে অনুমতি দেন, মুহাম্মদকে শেষবারের মতো অপমান করে আসি। আবু লাহাব বলে, যাও তাড়াতাড়ি করে আসিও। ওই উতবা তখন বিশ্বনবীর সামনে যায়, বিশ্বনবীর সামনে গিয়ে মুহাম্মদকে বলে, মুহাম্মদ তুমি কাযযাব, জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, মুহাম্মদ তুমি পাগল, তুমি গণক, তুমি জাদুকর, তুমি লাশকাটা, তুমি নির্বংশ। বিশ্বনবী চুপচাপ বসে থাকেন। ওই উতবা তখন কি করলো, বিশ্বনবীর পবিত্র চেহারা মোবারকের ভিতরে ওই উতবা তার নাপাক মুখের থুতু নিক্ষেপ করে, বলে নাউজুবিল্লাহ, থুতু নিক্ষেপ করে। এবারে নবীর আর সহ্য হয় না, আল্লাহর দরবারে দুহাত তুলে বদদুয়া দেয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। আল্লাহ আপনি এই উতবার পিছনে হিংস্র কুকুরের চাইতেও আরো মারাত্মক কোন পশুকে আপনি লেলিয়ে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন কি করেন নাই? আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, কারণ নবীর শানে বেয়াদবি করবে আল্লাহর গায়ে সহ্য হওয়ার কথা নয়। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 95 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও নবী, যারা আপনার শানে বেয়াদবি করবে, যারা আপনার বিরুদ্ধে আচরণ করবে, যারা আপনার সাথে চূড়ান্ত বেয়াদবি করবে, আপনার পক্ষ থেকে ওই নাফরমানদের উপরে আমি আল্লাহ তাআলা সরাসরি প্রতিশোধ নিয়ে নেব, বলে সুবহানাল্লাহ। নবীর শানে বেয়াদবি করেছে, আল্লাহর গায়ে সহ্য হবে না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও নবী, যারা আপনার সাথে বেয়াদবি করে তাদের উপরে প্রতিশোধ নেয়ার জন্য আমি নিজেই আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই বেটা তখন বাবাকে গিয়ে বলে, বাবা আজকে ভালো করে মুহাম্মদকে অপমান করছে। কি বললা? আমি এভাবে তাকে কাযযাব, মিথ্যাবাদী বিভিন্ন গালিগালাজ করেছি, সে শুধু বলেছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিনাল কিলাব। আবু লাহাব সব বুঝতে পারলো, সে বলে, ওই বেটা তুই আজকে কি করলি? আমার তো আশঙ্কা হয় এই মুহাম্মাদের দোয়া না জানি আল্লাহ কবুল করে নেয়, জোরে বলি আল্লাহু আকবার। সে কাফের হলো, এটা যে মুহাম্মদ সত্যিকারের নবী এটা তার মনের ভিতরে সেটা বিশ্বাস ছিল। এটা আবু জেহেলকে একজন আকাশ বিন শরীফ নামে একজন ব্যক্তি জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা যে মুহাম্মাদের বিরোধিতা করো, তোমরাই আমাকে একটু বলো তো এই মুহাম্মদ সত্য নাকি মিথ্যা? এই মুহাম্মদ সত্যবাদী নাকি মিথ্যাবাদী? ওই আবু জাহেল তখন বলে, আমার জানা মতে মুহাম্মদ জীবনে কখনো মিথ্যের ধারে কাছেও যায় না। সুবহানাল্লাহ। তো তোমরা কেন তার বিরোধিতা করো? তো আমরা বিরোধিতা কেন করি? সেটাই হলো দুনিয়ার স্বার্থের কারণে আমরা বিরোধিতা করে, কারণ মুহাম্মদ যে কোরআনটা নিয়ে এসেছে সেই কোরআন যদি জমিনে বাস্তবায়িত হয় তাহলে আমরা বড় বড় বোতল টানতে পারবো না। কথা বলে ঠিক কি না?
আমরা দুনিয়াতে জেনা ব্যভিচারের খেলা খেলতে পারবো না। আমাদের ক্ষমতা চলে যাবে, সামাজিক মর্যাদা চলে যাবে, কাবার রক্ষক তারা, আবার কাবার নবীও হয়েছে তারা, তো আমরা কি পাইলাম? এই জন্যই বিরোধিতা। তাহলে বিরোধিতা করার কারণ হলো দুনিয়ার স্বার্থ। আজকেও যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, রাসূলের সুন্নাহর বিরোধিতা করে, রাসূলের শানে বেয়াদবি করে, তাদের একটাই উদ্দেশ্য দুনিয়ার ভিতরে তাদের ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? না হলে আল হারামাইনের শরীফাইনের যারা তত্ত্বাবধায়ক হয়েও তারা কিভাবে আজকে নিজের মুসলমান ভাইদের উপরে নির্যাতন চালায়? সেই সৌদি আরব, ইয়েমেনের মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন চালায়? এটা হলো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্বার্থ, এটার বাইরে আর কিছুই না। সে আবু জাহেলে বলল, আমাদের জানা মতে মুহাম্মদ কখনো মিথ্যে কথা বলেন নাই। আমরা বিরোধিতা করি শুধুমাত্র দুনিয়ার স্বার্থের। আমার ভাইরা, আবার একটু খেয়াল করে শুনেন, সেই উতবাকে নিয়ে যে যাওয়া হলো ওই সিরিয়ার ভিতরে, চতুর্দিক থেকে তাকে ঘিরে রাখা হলো, সেখানে চতুর্দিক থেকে তাকে পাহাড়ের ভিতরে রাখা হলো। তাদের আশঙ্কা তাকে কেউ আক্রমণ করতে পারে। হঠাৎ করে আল্লাহ তাআলার কি হুকুম, একটা হিংস্র পশুর চেহারা, একটা হিংস্র জন্তু জানোয়ার এসে তার মাঝখানে ঢুকলো, খপ করে তার মাথার ভিতরে কামড় দিয়া অনেক দূরে গিয়ে নিয়ে তাদের চোখের সামনে চিবিয়ে চিবিয়ে খাইলো। আল্লাহু আকবার। তাহলে দুনিয়াতে সে শাস্তিটা পেয়ে গেছে, আর আখিরাতের শাস্তি মাফ করে বলে সায়াসলা নারান যাতা লাহাব, তার পুরো পরিবার একটা লিলিহান শিখাযুক্ত সে আগুনের ভিতর তারা ঢুকবে। কথা বলেন ঠিক কি না? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও নবীর সাথে বেয়াদবি করেছে। সে একবার নবীকে আক্রমণ করার জন্য নবীর দরবারে যায়। আবু বকর দূর থেকে দেখে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আক্রমণ করার জন্য উম্মে জামিল আসছে, আপনি একটু সরে যান। আপনাকে মনে হয় সে আক্রমণ করবে, আপনি একটু সরে যান। বিশ্বনবী আবু বকরকে অভয় দিয়ে বলেন, সান্ত্বনা দিয়ে বলেন, আবু বকর তোমার চিন্তার কোনো কারণ নাই, কারণ উম্মে জামিলকে আমার কাছে আসতে দাও, সে আমার কাছে আসবে, কিন্তু আমি বিশ্বনবীকে সে তার দুই চোখে দেখবে না। সুবহানাল্লাহ। নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? সে আমাকে চোখে দেখবে না, তাকে আসতে দাও। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসে। কাছাকাছি চলে আসলো, আবু বকর টেনশনের ভিতরে পড়ে গেলেন, মুহাম্মদ কি বললেন সেটা, কিন্তু উম্মে জামিল তো সামনেই চলে এসেছে, এখন কি হবে? উম্মে জামিল সামনে এসে বলে, এই আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই, তাকে এনে দাও। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এই আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই, তাকে আনো, তার খবর আছে আজকে তাকে আমি শেষ করে দেব। বিশ্বনবী মাত্র এক ফুট দূরত্বে, সেখানে মুস্কি মুস্কি হাসেন। আবু বকরও মুস্কি মুস্কি হেসে উত্তর দেন, ওই উম্মে জামিল, তোর যদি ক্ষমতা থাকে মুহাম্মদকে খুঁজে বাইর কর। কথা বলে ঠিক কি না? আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনি এবং আপনার শত্রু যারা আখিরাতে অবিশ্বাস করে, ওই সমস্ত ব্যক্তিদের মাঝখানে আমার আল্লাহ তাআলার কুদরতি একটা পর্দা আমি ফেলে দেই। সুবহানাল্লাহ। নবী সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন, উম্মে জামিল এসেছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা পড়ে গিয়েছে, নবীকে সে দেখে না। সুবহানাল্লাহ বলে। কিয়ামত পর্যন্ত যদি উম্মে জামিল নবীকে সেখানে খুঁজে খুঁজে পাবে, কারণ পর্দা ফেলে দিয়েছেন কে? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, হিজাবাম মাসতুরা। এই উম্মে জামিল গলার ভিতরে ফাঁস লেগে নিহত হয়েছে, একটা ফেরেশতা এসে দিয়েছে ধাক্কা মেরে। এরপরে আবু লাহাব নিহত হয়েছে, গায়ের ভিতরে ফোঁড়া উঠেছে, ফসে ফসে সারা শরীর জোরে জোরে পড়েছে। তাকে একটা জঙ্গলের ভিতরে রেখে আসা হলো। সেই জঙ্গলের ভিতরে কিছুদিন পরে সে মরে গিয়েছে। 3 দিন পর্যন্ত তার লাশটা কেউ ধরে না। 3 দিন পর্যন্ত তার লাশটা কেউ ধরে না। 3 দিন পরে একটা মজদুর ধরানো হলো, সে খুঁচিয়ে খুঁচিয়ে সেই লাশটাকে ওই গর্তের ভিতরে ফেলে মাটি চাপা দিয়েছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এভাবে তাদের পুরো পরিবারকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন, আর আখিরাতের শাস্তি তো রয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে বিশ্বনবীকে সান্ত্বনা দিচ্ছেন, ও নবী, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, আমি যাকে হেদায়েতের ইচ্ছা করি তাকে আমি তার অন্তরকে ইসলামের আলো দ্বারা তার অন্তরকে খুলে দেই। সুবহানাল্লাহ বলেন। তো তারা দেখছে নবীকে কাছাকাছি, কিন্তু দ্বীনটা গ্রহণ করতে পারে নাই। আমরা দেখি নাই, আল্লাহ আমাদেরকে দ্বীন গ্রহণ করার সে সুযোগ দিয়েছেন। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীকে 1 নাম্বার যেটা নিয়ামত দেয়া হলো, তাকে তার বক্ষকে প্রসারিত করে দেয়া হলো, মানেই হলো ওপেন হার্ট সার্জারি। আমাদের এখন যুগে ওপেন হার্ট সার্জারি হয় না? ডাক্তারি শাস্ত্রে যারা বুঝেন তারা জানেন ওপেন হার্ট সার্জারি এখন হয়। নবীকে নবীর জীবনের ভিতরে 3 বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। কয়বার বলেন? 3 বারের ভিতরে একবার হলো বনু সাদ গোত্রে তিনি যখন লালিত পালিত হন তখন। দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তিনি যখন মেরাজে যাচ্ছিলেন, হাতিমে কাবার ভিতরে বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না?
তিন নাম্বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন নাজিল করা হবে, এই কোরআনের ভার বহন করার মতো সেই সক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার কলিজাকে ভরিয়ে দিয়েছেন নূর দ্বারা। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন বনু সাদ গোত্রের ভিতরে ছিলেন, দুইজন ফেরেশতা আকাশ থেকে আগমন করলেন। একজন ফেরেশতা আরেকজনকে প্রশ্ন করে, মনে হয় এটাই হলো সেই ছেলে। আরেকজন বলে, হ্যাঁ তার চেহারা দেখে তো বোঝা যায় এটাই সেই ছেলে। মানে বিশ্বনবীর বাল্যকালের কথা বলা হচ্ছে। নবীকে মাঠের ভিতরে নিয়ে যাওয়া হলো, সেখানে তার বুকটাকে ওপেন করে দেয়া হলো। তার বুক থেকে সমস্ত অহংকার, হিংসা, বিদ্বেষগুলোকে বের করে সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং মায়া, ভালোবাসাগুলো সেখানে ঢুকিয়ে দেয়া হলো। জোরে বলে সুবহানাল্লাহ। সেখানে অহংকার, হিংসা, বিদ্বেষগুলোকে বের করে দেয়া, সেখানে দয়া, মায়া, ভালোবাসা সেখানে ঢুকিয়ে দেয়া হলো। আবার আগের মতো করে দেয়া হলো। বিশ্বনবীর শরীরের ভিতরে কোনো ব্যথা লাগে নাই, বিশ্বনবীর শরীর থেকে এক ফোঁটাও রক্ত ঝরে নাই। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি সরাসরি ফেরেশতাদেরকে দিয়ে করেছেন কে বলেন? আমার আল্লাহ তাআলা করে দিয়েছে। এইজন্য নবীর মনটা হলো সবচেয়ে বড় মন। নবীর মনটা হলো সবচেয়ে ব্রড মাইন্ডেড। একজন ইহুদি বেদুইন, সে তার উট চড়ায়, উটটাকে নিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকে উটটাকে সেখানে বেঁধে নববীর ভিতরে, মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের মসজিদের ভিতরে যদি কেউ এভাবে এই ধরনের ময়লা করে, প্রস্রাব করতে আসে বা অপমান করতে আসে, আপনি আমি কি ছেড়ে দেব? ছেড়ে দেব? এটা মানুষের একটা স্বাভাবিক নেচার, ছাড়বে না। কিন্তু ওই বেটা যখন সেখানে ময়লা করতেছে, প্রস্রাব করতেছে, নবীর সাহাবীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে, নবী তাদেরকে স্টপ করে দিয়েছে, থামো, আগে তার কাজটা শেষ করতে দাও। সুবহানাল্লাহ বলেন। এখন নবীর মনের ভিতরে যদি হিংসা, শত্রুতা থাকতো, দয়া মায়া যদি না থাকতো, তাহলে ওই বেটার খবর আসিল না? কথা বলেন, খবর ছিল না? খবর আছে। আমার ভাইরা, সে প্রস্তাব যখন শেষ করলো, এবারে তাকে বিশ্বনবী কাছে ডাকলেন, ভালোবাসার সুরে, নরম সুরে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কোন কারণে এখানে প্রস্তাবটা করলা? তুমি কি জানো না এটা আমাদের ইবাদতের জায়গা? সেই ব্যক্তি তখন বলে, না আমি তো জানা ছিল এটা ইবাদতের জায়গা, আমাকে ক্ষমা করুন, আমি বুঝি নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো চিন্তা করতে পারতা এটা হলো আমাদের ইবাদত গৃহ, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গার ভিতর আমরা বসে আছি, তুমি কিভাবে এখানে ময়লা করার জন্য এরকম চিন্তা করলাম? সেই ব্যক্তি তখন বলে, আমি বুঝি নাই। এই বেটা তখন আবার জিজ্ঞেস করে, হে ভাই, আপনাদের পরিচয়টা কি? আপনার কি পরিচয়? বিশ্বনবী তখন বলেন, আমি হলাম শেষ জামানার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তি তখন চিন্তা করলো, আখির জামানার নবী যদি এত দয়ালু হয়, আমি তাদের ইবাদতের গৃহ নষ্ট করে ফেলেছি, তবুও সে আমার গায়ে আঘাত করেন, আমার প্রতি মহব্বত, ভালোবাসা রেখেছে। তাহলে যে ধর্ম তিনি প্রচার করেন এটা কোনো সাধারণ ধর্ম নয়। সে বিশ্বনবীর হাতে হাত থেকে উচ্চারণ করে নিল, লা ইলাহা। সাল্লাল্লাহু। ইসলামটা একদম সহজ, নবী ভালোবাসা দিয়ে সেটা দেখাই দিয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু আজকের সমাজের দিকে যদি আমরা একটু দেখি, তাহলে আজকে ইসলামটাকে কঠিন করে ফেলেছে আমাদের মতো লেবাসদার কিছু মোল্লারা। কথা বলেন ঠিক না? আমাদের মতো কিছু লেবাসদার ব্যক্তিরা আবার আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে তারা অপপ্রচারও চালায়। আপনারা দেখছেন টকশোর ভিতরে বসে বলে যে কাবাগর নাকি একটা ভাস্কর্য। জোরে বলি নাউজুবিল্লাহ। যেই মিনাতে আমরা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করি, সেটাকে তারা ভাস্কর্যের সাথে সে তুলনা করে। তার মাথায় টুপি আছে, মুখেও দাঁড়িয়ে আছে, গায়েও পাঞ্জাবি আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তাহলে এই ব্যক্তিগুলোর কারণে ইসলাম আজকে প্রশ্নবিদ্ধ। আমার ভাইরা, সে সরাসরি কলিজা আঘাত দিয়েছে, কারণ কাবাগর কোনো ভাস্কর্য নয়, এই কাবাগর হলো আমাদের মূল কলিজার টুকরার জায়গা। কথা বলে ঠিক না? আমরা দাবি করি তাকে ধর্ম অবমাননার অভিযোগ, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে তাকে শাস্তির মুখোমুখি করা। অন্য কথাগুলো আমাদের আলোচনার দরকার না, আমরা শুধু এটাই বলবো, কারণ এটা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে এটা আমাদের মেনে নেওয়ার কোনো বিষয় না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এরকম আমাদের ব্যক্তিগুলোর কারণে ইসলামটা কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলে দিয়েছেন, আদ-দীনু ইউসরুন লা উসরা ফীহি, দ্বীনটা হলো সহজ, এটাকে তোমরা কঠিন করিও না। কে বলছেন? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহ তাআলা আলাম নাশরাহ লাকা সাদরাক,
এই কথাটা বলে স্পষ্ট করে বলেই দিয়েছেন যে ও নবী আমি কি আপনার বক্ষটাকে প্রসারিত করে দেই নাই, মানে বুকের ভিতরে, অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আমার আল্লাহ তাআলা সমস্ত হিংসা বিদ্বেষগুলোকে বের করে দিয়া সেখানে ভালোবাসার নবীর ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মনটাকে ব্রড মাইন্ডেড করে দিয়েছেন, কারণ কিছুদিন পরে তিনি যে ধর্মটা প্রচার করবেন, যে দিনটা প্রচার করবেন, সেই দিন প্রচার করার অপরাধে তার দান্দান মোবারক শহীদ হবে, শরীরের ভিতরে বর্ম ঢুকে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, তাইফের জমিনের ভিতরে রক্তাক্ত হবেন, শিয়াবে আবি তালিব নামক জায়গার ভিতরে বিশ্বনে বন্দী থাকবেন। সেই কষ্টের বিষয়টা বিবেচনা করে নবী যাতে শক্তি অর্জন করতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা এই ওপেন হার্ট সার্জারি করে নবীর বুককে প্রসারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আমার ভাইরা, দুইটা আয়াতের ভিতরে আল্লাহ সেটা বলে দিয়েছেন, ওয়া ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক, আমি আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দেই নাই। এই কথাটার ব্যাখ্যাটা তাফসীরের ভিতরে দুইটা আসলো, একটা হলো বিজরুজ জামবিন, আরেকটা হলো বিজরুল গাম। একটা হলো গুনাহের বোঝা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর গুনাহের বোঝা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছে। আর আরেকটা হলো চিন্তার বোঝাটা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছে। কয়টা বোঝা? আমি কি আপনার পিঠ থেকে বোঝা সরিয়ে দেই নাই? মাথা থেকে বোঝা সরিয়ে দেই নাই? মাথা থেকে চিন্তাগুলো দূর করে দেই নাই? এই চিন্তাটা হলো দুই ধরনের বোঝা, একটা হলো পাপের বোঝা, আরেকটা হলো চিন্তার বোঝা। পাপের বোঝা সম্পর্কে যদি আমাদেরকে বলতে হয়, আমাদের নবীর কোনো গুনাহ আছে নাকি? আপনারা সবাই বলেন না গুনাহ আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে আল্লাহ নবীর কোনো গুনাহ নাই, মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার নবীর কোনো গুনাহ নাই, তিনি ছিলেন মাসুম। কিন্তু তাফসীরের ভিতরে আসলো আমার নবীর পাপের বোঝাগুলো আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। এই পাপের বোঝা সরিয়ে দেয়া মানে হলো বিশ্ব নবী হলেন মাসুম। নবী যদি মনে মনে ধারণা করেন নবুয়ত লাভের আগের জীবনে না জানি যদি কোনো গুনাহ হয়ে থাকে সেটার আজকে আমার কি হবে, জোরে বলে সুবহানাল্লাহ। নবুয়ত লাভের আগের বিষয়টা তিনি চিন্তা করেন, কিন্তু নবীর নবুয়ত লাভের আগেও কোনো গুনাহ ছিল না। এই গুনাহ না থাকা অবস্থায় আমার নবী দৈনিক 70 বারের উপরে আল্লাহর কাছে তাওবা করেন। সুবহানাল্লাহ বলেন না? কতবারের উপর তাওবা করেন? 70 বারের মতো তিনি তাওবা করেন দৈনিক। এখন যেই নবীর কোনো গুনাহ নাই, তিনি মাসুম, তিনি নিষ্পাপ, সেই নবী এতবার তাওবা করার কারণটা হলো দুইটা কারণ। জোরে বলেন কয়টা কারণ? একটা কারণ হলো নবী সাহাবীদেরকে উত্তর দিলেন, আমি কি আল্লাহর খাঁটি গোলাম হতে চাই না? সুবহানাল্লাহ বলেন। আমি কি আল্লাহর খাঁটি গোলাম হতে চাই না? এটা একটা কারণ। আরেকটা কারণ হলো আমি মাসুম নবী, আমি নিষ্পাপ নবী, আমি আল্লাহর কাছে 70 বারের উপরে তাওবা করা মানেই হলো আমি মাসুম হয়ে যদি এতবার তাওবা করতে পারে তাহলে আমার উম্মত, গুনাহগার উম্মত কতবার আল্লাহর কাছে তাওবা করা দরকার। কথা বলেন ঠিক না? এই শিক্ষাটাই মূলত নবী আমাদেরকে দিচ্ছেন। আর এই চিন্তার বোঝাটা, এই গুনাহের বোঝাটা আল্লাহ তাআলা সরিয়ে দিয়ে বলে দিয়েছেন, ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেই বোঝাটা আপনার মাথার উপরে থাকার কারণে আপনার পিঠটা বাঁকা হয়ে গিয়েছে। নবী ঝুঁকতে ঝুঁকতে চিন্তায় মাথাটাকে নিচের দিকে নিয়ে গিয়েছেন, বাঁকা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মানে এত বেশি টেনশন করতেন এই বিষয়গুলো নিয়ে। এখন আমরা তো গুনাহ করি, আমাদের ভিতরে মারাত্মক অপরাধ যেটা, সেটা হলো আমরা যেই গুনাহটা করি সেটাকে আমরা গুনাহে মনে করি। সমস্যা হয়ে গেছে সেটা। এখন গুনাহ করার পরে তাওবা করব সেটা একটা জিনিস, গুনাহ হয়ে গেছে তাওবা করব অথবা করব না সেটা আরেকটা জিনিস। কিন্তু গুনাহটাকে গুনাহে মনে করে না, এরকম ব্যক্তি আছে না? নাই। যে বেটা সুদ খায় সে সুদটাকে গুনাহে মনে করে। কথা বল ঠিক না ভাই? ঠিক। যে বেটা ঘুষ খায় ঘুষটাকে সে গুনাহে মনে করে। যে বেটা ইসলাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সেই বেটা এই আপত্তিকর মন্তব্যটাকে গুনাহে মনে করে। তাহলে তার বিপদ আছে না নাই? এই বেটা গুনাহে মনে করে। এই গুনাহ মনে না করার কারণে সেই ব্যক্তির চূড়ান্ত মঞ্জিলে সে যখন যাবে তার জন্য জান্নাত নসিব হবে না, তার জন্য চূড়ান্ত মঞ্জিল হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, সেজন্য সেই গুনাহ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে ঘোষণা করলেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কথা বলেন ঠিক না বেঠিক? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা করো। এই তওবাটা করার জন্য বিশ্বনবী দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য কখন তওবা করবে? গুনাহ যখনই করে ফেলবে সাথে সাথে তওবা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে গুনাহ মনে করা যাবে না, এরকম চিন্তা রাখা যাবে না, বরং গুনাহ মনে করে এখনকার তওবাটা এখনই করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমার প্রশ্ন হলো, আপনি যে কালকে বেঁচে থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে? পরশুদিন বেঁচে থাকবেন? আগামী বছর এখানে মাহফিল হবে, সেদিন পর্যন্ত বেঁচে আমরা কারাগারে থাকব? আমরা কেউ হয়তো থাকবো না, হয়তো অনেকেই এখান থেকে চলে যাবে। তাহলে গুনাহ যেহেতু হচ্ছে, গুনাহ থেকে ফিরে আসার সময় আমাদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা থাকলে হবে না, এখনই আপনাকে গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না? গুনাহ যদি আপনি করেন, তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসেন, হারানো সন্তান ফিরে পেলে মা বাবা যেরকম ভাবে খুশি হয়ে যায়, আমার আল্লাহ সেরকম ভাবে খুশি হয়ে যায়। তওবাটা আমাদেরকে এখনই করতে হবে, আর তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। আমরা যদি গুনাহ করার পরে তওবা নাও করি, আল্লাহ বলে দিয়েছেন আমি এমন একটা জাতিকে সৃষ্টি করে দেব যারা গুনাহ করবে, তওবা করবে, আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আপনি যদি তওবা না করেন আল্লাহর কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার ক্ষতি হবে। আল্লাহ বলছেন যে ব্যক্তি তাওবা করবে, যদি তাওবা না করে তাহলে আমি এমন একটা জাতিকে সৃষ্টি করে দেব যারা গুনাহ করবে, তাওবা করবে, আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে নেব। সুবহানাল্লাহ বলেন। এই যে গুনাহ করাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু গুনাহ থেকে তাওবা করাটা হলো মৃত্যুর আগেই মৌলিক ব্যাপার। ইনশাআল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে নবীর কোনো পাপ ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তার সেই পাপের চিন্তা তার মাথায় যখন ছিল, আল্লাহ সেই বোঝাটা নামিয়ে দিয়েছেন। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক, যেই চিন্তাটা তাকে কুজুবে বানিয়ে দিয়েছে, একদম বাঁকা করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার চিন্তা আল্লাহ তাআলা যেটা বাদ দিয়ে দিয়েছেন তার থেকে নামিয়ে নিয়েছেন, সেটাই হলো চিন্তার বোঝা। সেই চিন্তা হলো নবুয়ত লাভের আগে বিশ্বনবী সারা জাহান নিয়ে তিনি চিন্তা করতেন, এই জমিনটা কার সৃষ্টি, কেন সৃষ্টি করা হলো, এটার উদ্দেশ্যটা হলো কি, এই বিষয়গুলো নিয়ে তিনি চিন্তা করতেন। এই মানুষদেরকে আল্লাহ বাঁচানোর কি উপায় থাকবে, সেই চিন্তা তিনি করতেন। এমনকি নবুয়ত লাভের আগের যে চিন্তা, তিনি তো তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, তার জীবনটা কিভাবে কেটেছিল সেই জীবন নিয়ে তিনি চিন্তা করতেন। এমনকি বিশ্বনবী আমাদের জন্য চিন্তা করতেন যে উম্মতে মুহাম্মাদি দুনিয়া থেকে যখন আখিরাতের ভিতরে পাড়ি দেবে, ওই আখিরাতের জগতের ভিতরে উম্মতে মুহাম্মাদি বাঁচতে পারবে কিনা, সেই চিন্তায় বিশ্বনবী বাঁকা হয়ে গিয়েছিলেন। বলি আল্লাহু আকবার। মানে নবী কাদের জন্য চিন্তা করেন? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন এই চিন্তাটা নবীও করেছেন, পূর্বের অনেক নবীও চিন্তাগুলো করেছেন। সেই চিন্তা থেকে আবার আল্লাহ তাআলা তাদেরকে নাজাতও দিয়েছেন। আমরা জানি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বন্দী ছিলেন 40 দিন, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আল্লাহ তার সেই চিন্তা থেকে তাকে রক্ষা করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। এই যে ফিজরুল গাম, চিন্তা থেকে আল্লাহর নবীকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন, সেই মিনাল গাম থেকে, চিন্তা থেকে মুক্ত করেছেন আল্লাহ তাআলা হযরত ইউনূসকে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আপনি যদি বিপদে মুসিবতে পড়েন, কোনো টেনশনের ভিতরে থাকেন, তাহলে চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য এই সূরাগুলো তেলাওয়াত করার মধ্য দিয়ে চিন্তা মুক্ত হওয়ার জন্য আশ্রয় চাইবো আমরা কার কাছে? আমাদেরকে নিয়ে ভাবেন দুনিয়াতের ময়দানে, নবী আমাদেরকে নিয়ে ভাববেন আখিরাতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3 নাম্বার সিংহে ফুঁক দিবেন, সমস্ত মানুষদেরকে আখিরাতের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বিশ্বনবী ঘোষণা করলেন, কবর থেকে মানুষদেরকে যখন উত্থিত করা হবে, ওই আখিরাতের জমিনের দিকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে 3টা অবস্থার ভিতরে আখিরাতের ময়দানের দিকে তাড়িয়ে নেওয়া হবে। বলেন কয়টা? এক নাম্বার হলো তাদেরকে রাওয়াকাত বাহনে করে তাদেরকে আখিরাতের ময়দানে নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় নাম্বার গ্রুপ হলো তাদেরকে পায়ে হেঁটে হেঁটে তাদেরকে আখিরাতে নিয়ে যাওয়া হবে। 3 নাম্বার গ্রুপ হলো তাদেরকে মুখের উপরে ভর করে উল্টা ভাবে তাদেরকে দুনিয়ার ময়দান থেকে আখিরাতের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবী স্পষ্ট ভাষায় জানাই দিলেন, আমার ভাইরা, যাদের কবরটা রাদাতুম মিন রিয়াজিল জান্নাহ ছিল, যাদের কবরটা জান্নাতের টুকরা ছিল, তারা ওই কবরের ভিতরে এমন ভাবে ঘুমিয়েছিল, তারা যেন বাসর ঘরের ভিতরে নববধূকে নিয়ে যেভাবে আরামের ভিতরে ঘুমিয়ে থাকে, ওই জান্নাতে মানুষগুলো কবরের ভিতরে সেই রকম ভাবে ঘুমিয়েছিল। বলে সুবহানাল্লাহ।
কিন্তু যারা জাহান্নামী তাদের কবরটা হুফরাতুম মিন হুফারে নিরান হয়ে গেল। ওই জান্নাতীদেরকে যখন জাগ্রত করানো হবে তাদেরকে বলা হবে চলো চলো আখিরাতের ময়দানের দিকে চলো। তারা বলবে কেন আমাদেরকে কাঁচা ঘুম থেকে জাগাইলা? সুবহানাল্লাহ বলেন। মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি বছর তারা কবরে ছিল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তারা বলবে কেন আমাদেরকে ঘুম থেকে জাগাইলা কাঁচা ঘুম থেকে? ওই ফেরেশতারা তখন বলবে আজকে হলো ইন দা ডে অফ জাজমেন্ট, আজকে হলো বিচার দিবস, আজকে হলো প্রতিফল দিবস, আজকে তোমাদেরকে আল্লাহর দরবারে চলে যেতে হবে, দুনিয়ার সমস্ত হিসাবগুলো তোমাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে। ওই জান্নাতি মানুষগুলো তখন আল্লাহর ফেরেশতাদেরকে বলবে আমাদেরকে তাড়াতাড়ি করে আল্লাহর দরবারে নিয়ে যাও। আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি করে আমাদেরকে নিবা তত তাড়াতাড়ি আমাদের বিচার ফয়সালা শেষ হয়ে যাবে এবং তত তাড়াতাড়ি করে আমরা জান্নাতের ভিতরে ঢুকে যাব। বলি সুবহানাল্লাহ। যারা পায়ে হেঁটে যাবে তাদেরকে সুন্দরভাবে সম্মানের সাথে আখিরাতে নিয়ে যাওয়া হবে। কিন্তু যারা মুখের উপরে ভর করে যাদেরকে নিয়ে যাওয়া হবে উল্টা ভাবে তাদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া লাথি মেরে মেরে হাসরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আখিরাতের ময়দানে যাবে, চলাফেরা করে পায়ে হেঁটে, কিন্তু আখিরাতের জমিনে মুখের উপরে ভর করে কিভাবে নেওয়া হবে? আল্লাহ নবী তখন বলে সাহাবীরা তোমরা সকলেই শুনো, যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন সে আল্লাহ তাআলা অবশ্যই মুখের উপরে ভর করেও হাঁটাইতে পারবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর সেই ক্ষমতা নাই মনে হয়, আছে কিনা বলেন? নাকি আখিরাতের ময়দানে ক্ষমতা আছে, দুনিয়া তো আল্লাহ সেই ক্ষমতা নাই, আছে কিনা বল? আমার ভাইরা উল্টো ভাবে তাদেরকে নিয়ে যাওয়ার কারণ হলো এই লোকগুলো জমিনের ভিতরে যখন তাদেরকে কোরআন থেকে আমল করার জন্য বলা হতো তারা বলল এই কোরআন তোমাদের পুরাতন কিতাব, এটা দিয়ে দুনিয়া চলে না। কথা বলেন ঠিক কিনা? উল্টা কথা বলে। নামাজের জন্য বলে সে বলে আমার ডায়াবেটিসের সমস্যা আছে, আমার কোমরে ব্যথা আছে। রোজা রাখার জন্য বলা হলো আমি উপবাস থাকতে পারি না, ডাক্তার নিষেধ করে দিয়েছে। এভাবে বিভিন্ন কজ দেখাইয়া উল্টা সে যুক্তি দিয়েছে, যার কারণে কবর থেকে আখিরাতের ময়দানে নিয়ে যাবে তাকে উল্টা ভাবে ধাক্কায় ধাক্কাইয়া মুখের উপরে ভর করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা কিভাবে যেতে চাই নাকি বাহনে করে যেতে চাই? আপনারা কিভাবে যেতে চান? আমরা বাহনে করে যেতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাস, আল্লাহ তিনটা ভাগে ভাগ করবেন। একটা হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আরেকটা হলো আসহাবুশ শিমাল বামপন্থী, আরেকটা হলো উলাইকাল মুকাররাবুন, যারা আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা, একদম কাছাকাছি বসবাস। ওই আখিরাতের ময়দানে সমস্ত মানুষদেরকে তিনটা অবস্থা দাঁড় করিয়ে রাখা হবে। হুফাতান উরাতান মুশাতান উরালা, উলঙ্গ খালিফা এবং খতনাবিহীন। এই অবস্থার ভিতরে সমস্ত মানুষগুলো ওই আকাশের দিকে নজর করে করে তারা শুধু উচ্চারণ করবে ইয়া নফসি ইয়া নফসি। নিচে তামার জমিনের ভিতরে তারা দাঁড়িয়ে থাকবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, তাদের খালি পা থাকবে, তাদের ওই উলঙ্গ অবস্থায় থাকবে, তাদের খতনাবিহীন অবস্থায় তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু উচ্চারণ করবে ইয়া নফসি ইয়া নফসি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই অবস্থার ভিতরে হযরত আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থার ভিতরে মানুষেরা যখন উলঙ্গ থাকবে তখন কি মানুষেরা একে অপরের দিকে তাকাইবে না? বিশ্বনবী তখন বলেন ওই অবস্থার ভিতরে কঠিন একটা মুহূর্ত, ওই অবস্থার ভিতরে কোন মানুষের দিকে তাকানোর কোনো চিন্তাও করতে পারবে না। জোরে বলি আল্লাহু আকবার। মানুষেরা চিৎকার চেঁচামেচি করবে, ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার চেঁচামেচি করবে। সমস্ত নবী রাসূলদের কাছে তারা গিয়ে আপিল করবে, আল্লাহর দরবারে একটু সুপারিশ করে দেন, যারা আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি বিচারটা শুরু করে দেন। ওই বিচারটা শেষ হয়ে গেলে যদি আমাদেরকে জাহান্নামের ভিতরে যেতে হয় তাও যেতে রাজি আছে, কিন্তু এই জমিনের ভিতরে দাঁড়িয়ে থাকতে আমরা রাজি নাই। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূল অপারগতা প্রদর্শন করবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিবেন, আজকের জিন্দেগির ভিতরে শুধুমাত্র একজন ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারেন, তোমরা সকলে তোমরা তার কাছে চলে যাও। তিনি হলেন আর কেউ নন, আমার নবী, বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে তোমরা সকলে চলে যাও। প্রত্যেকে গিয়ে বিশ্ব নবীকে ধরবেন। ওই কানা মিকদারুহু 50000 সানা, বিশ্ব নবী 50000 বছর পর্যন্ত সমস্ত মানুষ যখন ইয়া নফসি ইয়া নফসি করে চিৎকার চেঁচামেচি করে, আমার নবী তখন শুধুমাত্র মাকামে মাহমুদের ভিতরে সেজদার ভিতরে পড়ে পড়ে তিনি শুধু উচ্চারণ করেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। জোরে বলি আল্লাহু আকবার। নবী কি উচ্চারণ করে? রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান।
ওই যে নবীর চিন্তাগুলো দূর করে দিচ্ছেন আমার আল্লাহ তাআলা, আখিরাতের চিন্তায় উম্মতের চিন্তায় তিনি বিভোর ছিলেন, একদম উনার পিঠটা কুজের মতো বাঁকা হয়ে গিয়েছিল। সেই উম্মতের চিন্তা তিনি শুধু দুনিয়াতে করবেন তা নয়, তিনি আখিরাতেও নবীর জন্য উম্মতের জন্য চিন্তা করবেন। কথা বলেন ঠিক কি না? মাকামে মাহমুদের ভিতরে 50,000 বছর পর্যন্ত বিশ্বনবী সেখানে সিজদার ভিতরে পড়ে থাকবেন। আমার আল্লাহ তাআলা নজরুল রহমত তখন নবীর প্রতি দান করবেন, নবীর প্রতি তিনি তখন নজর করবেন। নজর করে বিশ্বনবীর উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলবেন, ইয়া হাবিবি, ও আমার বন্ধু, ইরফা রাসাক, আপনার মাথা তোলেন, সালতুতা, আপনার মনের কি কথা আছে সব কথাগুলো আজকে আমাকে বলেন, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করব। বলি সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিসের ভিতরে আমার নবী বিশ্বনবী জানাই দিলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন আল মুস্তাজাবুদ দাওয়া, প্রত্যেকটা নবী রাসূলের জন্য এক একটা দোয়া ছিল যেটা করলেই কবুল। সমস্ত নবী রাসূলগুলো দুনিয়ার জমিনে নিজের জন্য দোয়াটা করে ফেলেছেন, কিন্তু আমার নবী বিশ্বনবী নিজের জন্য কোনো দোয়া করেন নাই। তিনি তায়েফের জমিনের ভিতরে আহত হলেন, আল্লাহর কাছে যদি দোয়া করতেন তাহলে তাদেরকে শাস্তি দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা হেফাজত করতেন। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু নবী নিজের জন্য দোয়া করেন নাই। তিনি শিবে আবি তালিব নামক জায়গার ভিতরে 3 বছর বন্দী ছিলেন। ক্ষুধার যন্ত্রণায় তিনি কাতর হয়ে পেটের সাথে পাথর বেঁধে তিনি কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি নিজের জন্য সেখানে কোনো কিছু আল্লাহর দরবারে চান নাই। তিনি ওই উহুদের ময়দানের ভিতরে দান্দান মোবারক শহীদ হলো। ওই কাফির মুশরিকদের অত্যাচারের কারণে তার মাথার ভিতরে বর্মগুলো লোহার বর্ম ঢুকে গিয়ে তার শরীর রক্তাক্ত করে দেয়া হলো। বিশ্বনবী বারবার বেহুশ হয়ে গেলেন, কিন্তু নিজের জন্য বিশ্বনবী দুনিয়ার জমিনে কিছুই চান নাই। বিশ্বনবী সুন্দর ভাষায় জানাই দিলেন, ইন্নী আক্তাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। জোরে বলি আল্লাহু আকবার। বিশ্বনবী এত কষ্ট সহ্য করার পরেও উম্মতের চিন্তায় সদা বিভোর থাকার কারণে দুনিয়ার জমিনের ভিতরে নিজের জন্য তিনি কিছুই চান নাই। এই উম্মতদের জন্য আখিরাতের জমিনে আল্লাহর কাছে চাওয়ার জন্য তিনি তার দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এত কষ্ট সহ্য করার পরেও নবী নিজের জন্য কিছুই চান নাই। ইন্নী আখতাবিউ লি উম্মতি শাফাআতান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আখিরাতের জগৎ আমার উম্মতের শাফাআতের জন্য আমি দোয়াটা রেখে দিয়েছি। বিশ্বনবী মাথা তুলবেন, দোয়া করা শুরু করবেন। একটা দোয়া করার পরে আল্লাহ তাআলা আবারো বলবেন, সালতুতা, আর কি আছে আপনি বলেন। বিশ্বনবী আবারো দোয়া করেন, আবারো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, সালতুতা, আর কি আছে আপনি বলেন। বিশ্বনবী দোয়া ছিল, তার জন্য ছিল বাজেট ছিল একটা, সেটা দুনিয়াতে না করার কারণে আখিরাতের জমিন উম্মতের জন্য করার কারণে সেই একটা দোয়াটা আল্লাহ তাআলা লক্ষ কোটি দোয়ার ভিতরে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে নবী এখন আর একটা দোয়া করবেন না, লক্ষ কোটি দোয়া এখন বিশ্বনবী আখিরাতে আমাদের জন্য করবেন। নবী শুধু দোয়া করবেন, আল্লাহ শুধু বলবেন সালতুতা, আর কি আছে, আর কি আছে। আমার ভাইরা, এটা হলো 2 নম্বরের নিয়ামত। সর্বশেষ সংক্ষেপে 3 নম্বর নিয়ামত যেটা আমরা বলবো সেটা হলো ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের নামটা সুউচ্চ আসনে আসীন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যেখানে আল্লাহ পাকের নাম নেওয়া হয় সেখানে বিশ্বনবীর নাম নেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত আযান দেয়া হয়। আমাদের দেশে যেই সময় আযান দেয়া হয় সেখানেও তারতম্য আছে না নাই? একটু সময় দিক সেদিক আছে না? পৃথিবীর বিভিন্ন প্রান্তে সময়ের তারতম্য আছে। এমন একটা সিস্টেমে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আযান দেয়া হয়। অনবরত আযানটাই চলে, পৃথিবী কোন জায়গায় 1 সেকেন্ডের জন্য থামাতামি নাই। মানেই হলো সব জায়গায় আল্লাহর এই আযানের ধ্বনি উচ্চারিত হয়। কথা বলেন ঠিক কি না? আর আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যার নামটা নেওয়া হয় তিনি হলেন আশহাদু আন্না মুহাম্মাদার, আল্লাহ নবীর নামটা নেওয়া হয়। এমনকি যে কালিমা পড়ে আমরা মুসলমান হলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, নবীর প্রতি এত বেশি মহব্বত ভালোবাসা তিনি রাখেন, যার কারণে আল্লাহ স্বয়ং নিজের নামের সাথে নবীর নামটাকে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আবার সমাজে কিছু ভাই বলেন এই আল্লাহর সাথে নবীর নামটা নিয়ে নাকি শিরক। নাউজুবিল্লাহ বলেন। এত গভীরে কি আপনার চিন্তা করা দরকার? এটা হলো একটা কালেমা, বাক্য। এটা পড়েই আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে আমরা ঈমানদার হয়েছি। এখন ঈমানদার হওয়ার পর আপনি যদি এটাকে শিরকের ভিতরে 2 ভাগ করে নেন, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ যেটা ছিল আল্লাহকে আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারাও মানতো, কিন্তু তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে তারা মানে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ একসাথে একটা কালেমা আমাদের জন্য নির্ধারণ করে দিলেন, সেখানে সম্মান দিয়েছেন আমার নবীকে আল্লাহর সাথে, নিজের নামের সাথে আল্লাহর নবীর নামটাকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না আমার ভাইয়েরা, এই দুনিয়ার ভিতরে শুধু আমাদের নবী আগমন করেন নাই,
এই জমিনের ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল সহ অসংখ্য কিতাব আল্লাহ তাআলা নাযিল করলেন অনেকগুলো নবীর উপরে। ওই সমস্ত নবী রাসূলদের কিতাবের ভিতরে প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে উচ্চারণ করেছেন যার নাম, তিনিই হলেন আমার নবী, বিশ্ব নবী। ইনজিল এবং তাওরাতের যারা আলেম ছিলেন ইহুদি এবং খ্রিস্টানদের, তারা নবীকে বলতো না আপনার কথা আমাদের কিতাবে নাই, তারা তেলাওয়াত করে তাদের কিতাব, আর নবীর নামটা যেখানে আসে সেখানে তারা চুপ করে থাকে। কত বড় শয়তান, চিন্তা করে দেখে। তারা নবীর নাম যেখানে আসে সেটাকে উজ্জ্ব করে রাখে, আওয়াজ করে না। নবী তাদের ভাষা বুঝতেন না, নবী একজন সাহাবীকে ডাকলেন যারা তাদের ভাষাগুলো বুঝে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হলো যে জায়গায় তুমি চুপ করে আছো, যেই লোকের কথা বলা হয়েছে আমি সেই মুহাম্মদ। জোরে বলে সুবহানাল্লাহ। পূর্বের কিতাবের ভিতরে আল্লাহ নবীর নাম উচ্চারণ করা আছে, মানে আল্লাহ নবীর সম্মানটা আল্লাহ বহুগুণে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নবীর নামটাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে সে হলো আবু জেহেল। আমরা জানি বিশ্বনবী যেই মৌলিক হজ পালন করেছেন 10ম হিজরিতে, তার পূর্বেও ইব্রাহিমী হজ চালু ছিল, তবে বিকৃত পন্থায়, তারা উলঙ্গভাবে কাবাগর তাওয়াফ করত। এখন কাবাগরকে তাওয়াফ করার জন্য যারা আসে বিভিন্ন দেশ থেকে, তাদের কাছে তার কর্মী বাহিনী দিয়ে আবু জেহেল বলে দিয়েছে খবরদার তোমরা কাবাগরে হজ করতে আসছো, সমস্যা নাই, সেটা করেই তোমরা চলে যাও। এই কাবাগর এই অঞ্চলের ভিতরে মুহাম্মদ নামে একটা পাগল লোকের আবির্ভাব হয়েছে, তার ধারে কাছে তোমরা কেউ যাইও না। নাউজুবিল্লাহ বলেন। একটা বিষয় মনে রাখবেন, বিশ্বনবীর হাদিস আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, যে জিনিসটা আপনাকে নিষেধ করা হবে মানুষের স্বভাবগত নেচার হলো সে নিষিদ্ধ জিনিসের দিকে বেশি যাওয়া। কথা বলেন ঠিক কি না? আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, নিষিদ্ধ জিনিসের দিকে মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে বেশি। তাদের কাছে যখন নিষেধ করা হলো মুহাম্মদ নামে একটা পাগল ব্যক্তি আছে তার কাছে যাইও না, সে উল্টা পাল্টা বলবে, তোমরা বিকৃত হয়ে যাবে। এই হজে যে লোকগুলো আসলো তারা বললো আচ্ছা ঠিক আছে আমরা যাব না, মনে মনে ভাবে এই পাগল লোকটাকে না দেখে আমরা এখান থেকে যাব না। সুবহানাল্লাহ বলেন। যেহেতু চলেই আসলাম আর কখন আসি, তো পাগল যেহেতু একটা আছে কি জিয়ানে বলে সেগুলো একটু শুনেই যাই। হজ কার্য সমাপ্ত করে তারা তখন ওই মুহাম্মদকে খুঁজে কোন পাগল লোকটা একটু দেখে যায়। এখন মুহাম্মদকে এক নজর দেখার পরে ওই ব্যক্তিগুলোর নজর সরে না, বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে তারা সিদ্ধান্ত দেয় এই লোকটা কখনো পাগল হতে পারে না। ঠিক না? নিষেধ করে দিয়েছে তার কাছে যাইও না, কিন্তু সেখানে যাওয়ার পর এখন দেখার জন্য লাইন ধরে, সিরিয়াল লাইন ধরে ধরে আসে। এবং তিনি যে কথাগুলো বলেন এটা কোনো পাগলের কথা নয়। কথাগুলো শোনার পরে তাদের বিবেক খুলে যায়, তারা প্রত্যেকে বিশ্বনবীর হাতে হাত রেখে পড়ে নেয় লা ইলাহা সুবহানাল্লাহ। ওই হাজী সাহেবান যারা তখন হজ করতে গিয়েছিল, ওই সমস্ত হাজীগুলো তখন আবু জেহেলকে ডাক দিয়ে বলে, ওই আবু জেহেল তুমি তো আমাদের কাছে মিথ্যে কথা বললাম, এত কোন পাগল ব্যক্তি নয়, কি সুন্দর কথাবার্তা বলে। আমার মনে হয় মুহাম্মদ পাগল নয়, আমার মনে হয় পাগল যদি হতে হয় তুমি আবু জেহেল এবং তোমার সঙ্গ পাঙ্গ সবাই পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? অপপ্রচারের মাধ্যমে ইসলামের প্রচারের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। তাহলে এই যে তারা বিরোধিতা করলো, আল্লাহ নবীর সেই সম্মানটাকে আল্লাহ তাআলা এইভাবেই সুস্থ আসীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীর চেহারা দেখে তারা সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেল। মায়েশা সিদ্দিকা তখন মিশরের নারীদেরকে বলে, ওই মিশরের নারীরা শোনো, তোমরা তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে কমলা অথবা আপেল কাটতে গিয়ে তোমাদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিলা। তোমরা যদি আমার মুহাম্মাদের সৌন্দর্য তুমি দেখো, তাহলে তো তোমরা তোমাদের কাটতে কাটতে তোমাদের কলিজাটাকেই তোমরা কেটে ফেলবা। ঠিক না? আমার নবীর সৌন্দর্য সম্পর্কে হাদিস শরীফে দুইটা শব্দ এসেছে। একটা শব্দ হলো বিশ্বনবীর উদ্দেশ্যে, সেটা হলো মালিহুন। মালিহুন মানেই হলো লাবণ্যময়, এত সুন্দর মোলায়েম চেহারা। সুবহানাল্লাহ বলেন। আর হযরত ইউসুফ সম্পর্কে বলা হয়েছে সাবিহুন, মানে হলো সাদা সুন্দর। এই সাদা সুন্দরকে দেখে তারা আঙ্গুল ফেলে দিয়েছিল। আর মালিহুন মানে সর্বোত্তম সুন্দর লাবণ্যপূর্ণ চেহারা। সেই নবীর চেহারা দেখার পরে মিশরের মহিলারা হযরত আয়েশা বলেন তাদের কলিজাটাকে তারা কেটে ফেলে দিল। আল্লাহু আকবার বলেন। সেই নবী তারা বলে পাগল এবং তার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। মুখোমুখি বাড়ি আবু জেহেল বিশ্বনবীর বাড়ি মুখোমুখি, ওই বাড়িতে কারা ঢুকে কারা যায় তাদের তালিকা করে। গোপন বৈঠকের জন্য কারা যায়, কারা ঢুকে, কারা বের হয়, তাদের তালিকা চলে। এরকম এখনো আছে না নাই? আছে কিনা বলেন?
আমার ভাইরা, সেই তালিকার ভিতরে আবু জেহেল বলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার, তোমাদের খবর আছে, তোমরা মুহাম্মাদের ঘরে যাচ্ছ, তোমাদের তো ভবিষ্যৎ অন্ধকার, তোমাদের নাম নেয়ার মতো আর কেউ থাকবে না। কিন্তু আজকে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড থেকে আমরা সকল উচ্চারণ করতে চাই, হযরত আবু জেহেল রাহমাতুল্লাহ আলাইহি বলে কি সম্মানের সাথে নাম উচ্চারণ করবে না। আজকে অন্তর থেকে ভালোবাসার সাথে যার নাম উচ্চারণ হবে তিনিই হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু জেহেলের নাম ভালোবাসার সাথে কে নেবেন? এখানে কে আছে? আজকে হাজী সাহেব যারা হজ করতে যায় তারা সবাই গাড়ি থেকে নামার পরে, প্রথম বিমান থেকে নামার পরে আবু জেহেলের বাড়ি কোন গিয়া, মানে সেখানে গিয়ে তারা টয়লেট করবে, এভাবেই তাকে অপমান করবে। আর বিশ্ব নবীর বাড়ি থেকে কোরআন বিতরণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছিল এক ফুট করে আমার নবীর নূরটাকে, কোরআনের নূরটাকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাদেরকে নিভিয়ে দিয়েছেন এই কোরআনের নূর এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখার ব্যবস্থা করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন। আমরা সেই মাদ্রাসার মাহফিলের ভিতরে উপনীত হয়েছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, হিনামা যুকিরতা মাই, ও নবী যখন আমার নাম লোকেরা স্মরণ করবে তখন আমার নামের সাথে আপনার নামটাও স্মরণ করবে। তাফসীর ইবনে কাসির এসেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে বিশ্ব নবীর নামটাকে আল্লাহ তাআলা সারা জাহানের ভিতরে সুউচ্চ আসনে আসীন করে দিয়েছেন। ওয়া রাফানা লাকা যিকরা। শুধু তাই না আমার ভাইরা, ওই মুয়াজ্জিন যখন আযান দেয়া শেষ করবে, ইকামত যখন দেয়া হবে, ইকামতের ভিতর আপনার নামটা নেওয়া হবে। শুধু তাই না আমার ভাইরা, এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা সেকেন্ডের ভিতরে আযানের মাধ্যমে আপনার নামটা নেওয়া হবে। ওই দুনিয়ার ভিতরে শুধু মানুষের আপনার নাম নেবে তা নয়, কোরআনের ভিতরে এমন ভাবে সিস্টেম আমি করে দিয়েছি যে এই দুনিয়ার মানুষদের সাথে সাথে আমার ফেরেশতারা আপনার শানে দরুদ এবং সালাম পৌঁছাইয়া আপনার নামটা সুউচ্চ আসনে আসীন করবে। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, বলেন না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল, ফেরেশতারা নবীর নাম স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার মানুষ স্মরণ করে, ফেরেশতারা স্মরণ করে, আল্লাহ নিজের কালেমার সাথে স্থান করে দিলেন। অনবরত আযানের মাধ্যমে নবীর নামটা স্মরণ করে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গেল আমি আপনাকে সুউচ্চ আসনে আসীন করে নিয়েছি। ওয়া রাফানা লাকা যিকরা। কথা বলেন ঠিক কি না? কয়টা নিয়ামত? 4টা আয়াতের ভিতরে 3টা নিয়ামতের কথা আমার আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। আমি সংক্ষেপে বলছি, এরপরে সর্বশেষ দ্বিতীয় 2টা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টা সান্তনার কথা বলা হলো। ইন্না মাআল উসরি ইউসরা। কথা বলেন ঠিক কি না? ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের সাথে সুখ, কষ্টের সাথে আনন্দ। সুবহানাল্লাহ বলেন। দুঃখের সাথে সুখ, কষ্টের সাথে আনন্দ। তাফসিরে আসলো একটা ব্যাখ্যা, ইবনে কাসির এবং অন্যান্য কিতাবগুলোতে আসলো যে আমাদের যে দৈনিক যে দিনগুলো আমরা অতিক্রম করি, বছরে কয়টা দিন বলেন? এই গত 365 দিনের ভিতরে আপনি অসুস্থ কয়দিন ছিলেন? 5 দিন, 10 দিন, 30 দিন, 40 দিন, 65 দিন আপনি অসুস্থ থাকেন। বাকি 300 দিন তো আপনি ভালো ছিলেন। কথা বলেন না? আপনি অসুস্থ 65 দিন থাকেন, এতদিন তো কেউ থাকেন না। আপনি এই 65 দিন 55 দিন আপনি অসুস্থ থাকেন, বাকি 300 দিন আপনি ভালো ছিলেন। তো তাহলে আল্লাহ কি দুঃখের পরে সুখ দেন নাই? কথা বলেন না, দেন নাই? দিবেন তো, দিবেন, আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এভাবে আপনার কষ্টের পরে যখন আপনার আনন্দ আসে, ঠিক এই কষ্ট যখন আপনার উপর আপতিত হয়, ইযা মুসিবাতুন আলাইকা, আপনার উপরে কষ্ট যখন আপতিত হয়, আপনি তখন ধরবেন সবর। সুবহানাল্লাহ বলেন। এখন কষ্টের ভিতরে সুখ আসবে, সেটাও আনন্দ, সেটাও খুশি, আবার সবর ধরলে সেটাও সওয়াব। তাহলে দুইটাই আমাদের লাভ। কথা বলেন ঠিক কি না? আপনার দুঃখের পরে সুখ আসবে, সেই সুখে আল্লাহ আপনার রেখেছেন 365 দিনের ভিতরে 300 দিন, এটাও লাভ। আবার কষ্টের পরে আনন্দ আসবে, আনন্দটাও লাভ। এর আনন্দ পাইতে গিয়ে যে ধৈর্য আপনি ধরেছেন, সেই ধৈর্যটা ধরলেও সওয়াব। এই কারণে আপনি আনন্দও পাইলেন, সওয়াবও পাইলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার নবীর উপরে যত নির্যাতন চললো, নবী যত টেনশনের ভিতরে ছিলেন, নবী যত অপদস্থ হলেন, অপমানিত হলেন, সব জায়গায় তিনি ধৈর্য ধরেছেন আল্লাহর উপরে। আল্লাহ তাকে সোনালী সমাজ, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দিয়া নবীকে সেই সান্ত্বনাটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো নবীর উপর আল্লাহ তাআলার সান্ত্বনা। সর্বশেষ আল্লাহ তাআলা গাইডলাইন দিলেন, ইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও নবী, আপনি যখনই অবসর পান তখনই আপনি স্রষ্টার দিকে মনোনিবেশ করুন। সুবহানাল্লাহ।
ইবাদত বন্দেগীর ভিতরে আপনি চলে যান, দোয়া করুন, আল্লাহর দিকে মনোনিবেশ করুন। আর নবীদের জন্য শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তাদের জন্য তাহাজ্জুদ নামাজটা ফরজ ছিল। সুবহানাল্লাহ। এখন নবীদের উপরে ফরজ ছিল, আমাদের উপরে নফল। যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু পাইতে চান, কোনো কিছু আশা করেন, সেটা যদি আপনাকে পাইতে হয়, তাহলে তাহাজ্জুদ নামাজের কোনো বিকল্প। এখন কোন কাল, গরমকাল নাকি শীতকাল? জোরে বলো না, কোন কাল? এই শীতকালটা হলো একজন মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ। রাত্রিটা অনেক বড় না? আপনি 3টায় যখন ঘুম ভেঙে যায়, ঘুম পুড়ে যায়, আর ঘুম না গেলেও চলবে। 4টায় যখন ঘুম ভেঙে যায়, ঘুম পুড়ে যায়, না ঘুম গেলেও চলবে। ওই অবস্থার ভিতরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। প্রথমত এই ঠান্ডা পানিটা আপনার জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চান, ফাইদা ফারাগতা ফানসাব, যখনই আপনি সময় পান, যখনই আপনি অবসর পান, তখনই আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করুন, আল্লাহর কাছে চান, বিপদে মুসিবতে ভরসা আল্লাহর কাছে করুন, আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। কথা বলেন ঠিক কি না? এগুলোই হলো এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা। আপনাদের কাছে সেই 10টা থেকে 11:42 পর্যন্ত বিশ্বনবীর প্রতি ভালোবাসা রাখলে কি লাভ হবে দুনিয়া এবং আখিরাতে, সেই বিষয় নিয়ে প্রথমে কথা বলেছি। দ্বিতীয় নম্বরে সংক্ষেপে সূরাতুল ইনশিরাহ থেকে আমি 3টা নিয়ামত, 2টা সান্তনা এবং 2টা গাইডলাইন, দিক নির্দেশনা নিয়ে সংক্ষেপে কথা বলেছি। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝেছেন। বুঝছেন কিনা আপনারা? আমার ধারণা এই মাইকের আওয়াজ অনেক দূরে যায়, অনেক মা বোন এই কথাগুলো শোনার কথা। ঠিক আছে কিনা? ওনারা যদি নাও শুনেন, মনোযোগ নাও দিতে পারেন, আপনারা মনোযোগ দিয়ে যারা শুনেছেন তারা ঘরে গিয়ে এই ওয়াজগুলো করে নেবেন ইনশাআল্লাহ। বলেন আমাদের আগামী 18 তারিখ সম্ভবত কয়লা বাজারে যে মাদ্রাসাটা আছে লৌহে মাহফুজ, ওই মাদ্রাসার মাহফিল, ওখানে ইনশাআল্লাহ ইশারার পরে আমি কথা বলবো, অথবা ওনাদের আরো বক্তা আছে, ওনারা কথা বলবেন, সেখানে বাকি কথাগুলো হবে। আজকে যে কথাগুলো আপনাদের জন্য বলেছি, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।